তো তাপস স্যারের কাছ থেকে আমি 5 মিনিট সময় চেয়ে নেবো। যে স্যার আপনার মূল্যবান সময় থেকে 5 মিনিট আমি চেয়ে নিচ্ছি, আপনি আপডেট, নতুন নতুন আপডেট বা আপনার কমিটি যারা আছে সিস্টেমের সাথে জড়িয়ে তাদেরকে যে আপডেটটা আপনি দিতে চান, তো কাইন্ডলি আপনাকে আমি কোর্স করে দিয়েছি স্যার। আপনার আপডেটটা আপনি আপনার কমিটি বা সারা কমিটিকে কন্টিনিউ করুন। নমস্কার। টিঙ্কুদা নমস্কার। শুনতে পাচ্ছেন? হ্যালো। ইয়েস ইয়েস, শোনা যাচ্ছে, তারপর স্যার কন্টিনিউ করুন। হ্যালো হ্যালো। গ্রুপে থাকা সমস্ত এলজিএনএস ফ্যামিলির কাছে আমার প্রণাম। ছোটদের ভালোবাসা এবং স্যার তারপর স্যার যেখানে আছেন ওখানে দেখুন নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, একটু সরে যান, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। সিনিয়র বস এবং সর্বোপরি যাকে যার কথা না বললেই হয় সেটা হচ্ছে আমার আপলাইন চন্দন বাবু। উনি হয়তো এই মুহূর্তে আছে কিনা জানি না প্রোগ্রামে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনার আওয়াজটা অনেক টিঙ্কুদা শুনে যাচ্ছে না? আমি কাটছে, একটু তো বাড়ি আপনি পৌঁছে। যেখানে আছেন ওখান থেকে একটু সরে যান স্যার, নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে। হ্যালো টিঙ্কুদা, কন্টিনিউ করুন। আমি বাড়ি ফিরে করছি। তারপর স্যার আপনি শুনতে পাচ্ছেন? হয়তো আমাদের তাপস স্যার এই মুহূর্তে কমফোর্টেবল জোনে নেই, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। তো আমরা আজকে শুরু করব আমাদের প্রেজেন্টেশন। তো আমরা তাপস স্যারের যে বক্তব্য আমরা অবশ্যই শুনবো। তাপস স্যার যেখানে আছেন সেখান থেকে আমরা একটু সরে যেতে বলবো, তারপরে আমরা তাপস স্যারের যে নতুন নতুন আপডেট বা সে কি তার কমিটির জন্য আপডেট দিতে চাই অবশ্যই আমরা সেটাকে শেয়ার করব। তো আমাদের ভিতরে আছেন আমাদের কোচ সাথী, আমাদের অমিত স্যার। তো অমিত স্যারকে রিকোয়েস্ট করবো স্যার, এই মুহূর্তে আমাদের 100 পার্টিসিপেট কমপ্লিট হয়েছে। তো স্যার আজকের প্রেজেন্টেশন আপনি কন্টিনিউ করুন, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ টিঙ্কু স্যার। আর থ্যাংক ইউ সমস্ত অরিজিন ফ্যামিলি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ আজকের এই জুম প্যানেলে আসার জন্য। তো আমরা একদিন পর একদিন জুম সেশনটা রাখার চেষ্টা করি আমাদের নিজস্ব এডুকেশনের জন্য এবং নিজেরা আপডেটের জন্য, এবং সিস্টেমে যারা নতুন পুরাতন আছেন তাদেরও নিজস্ব টেকনিক্যাল নলেজ থেকে আরম্ভ করে সিস্টেমে কি আপডেট আসছে না আসছে সমস্ত জানকারি দেওয়ার জন্য, রাইট? তো আজকে সেশনে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নতুন নতুন আপডেট এসছে আমাদের সিস্টেমে, সেটা আমরা জানবো টিঙ্কু স্যারের কাছ থেকে। কারণ ইন্টারন্যাশনাল মিটিং থ্রু আমাদের আনবি ব্লক চেনের যে থার্ড ফেজ লঞ্চ হওয়ার যে সিস্টেম প্রসেসিং চলছে তার কি কি আপডেট আছে সমস্ত কিছু জানবো আমরা আজ এই মিটিং এর মাধ্যম দিয়ে। তো বিষয়টা এটাই বলবো যে অরিজিন বা এলজিএনএস এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্ট মানুষকে দিতে এসছে, আপনি কতটা নিতে পারবেন সমস্ত ডিপেন্ড হচ্ছে আপনার উপর। কারণ বিগত দিনে আমরা যতগুলো প্রজেক্ট করেছি ম্যাক্সিমাম প্রজেক্টই 6 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস চলেছে, তারপরে কিন্তু পালিয়ে গেছে, ভেঙে গেছে, হয় ওয়েবসাইট খোলেনি বা সিস্টেম আপডেট হচ্ছে বা নতুন কোনো নতুন আপডেশন এসে বা কেওয়াইসি বা রিনুয়াল নানান রকম গল্পনা জল্পনার মধ্যে দিয়ে কিন্তু কেটেছে, রাইট? তো মানুষের মনের মধ্যে এও একটা প্যানিক কাজ করে যে সিস্টেম আমাদের 2 বছর চলছে, আর কতদিন চলবে, এরকম একটা ভাবনা চিন্তা মানুষের মধ্যে থাকে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জিনিস কিন্তু ডে ওয়ান থেকে আজ পর্যন্ত তার সিস্টেম কিন্তু ব্রেক করেনি। কখনো কোন সময় আমরা কিন্তু সেটা দেখিনি। পলিগন স্ক্যান বা পলিগন ব্লকচেনের মধ্যে কত আপডেট এসছে, কিন্তু আমরা কখনো দেখিনি আমাদের সিস্টেম থেকে আনস্টেক করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে, স্টেক করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে। আমরা কিন্তু একবারের জন্য 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য কিন্তু সেই ফিলটা করিনি। তাহলে আপনাদের বুঝতে হবে যে এই সিস্টেমটা কতটা জনহিত কল্যাণকারী হিসাবে মানুষের কাছে কিন্তু চলে এসছে। কারণ সিস্টেমের প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির কিন্তু একটা ভিশন মিশন রয়ে গেছে। কারণ প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি যখনই মার্কেটে এসছে
তার ভিশন মিশন যদি ক্লিয়ার না থাকে, তাহলে যারা ক্রিপ্টোকারেন্সি জগতে কাজ করছে তারা কিন্তু সেই ক্রিপ্টোকারেন্সিকে সাদরভাবে গ্রহণ করবে না। অ্যাজ লাইক এ বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, বিএনবি, পলিগন, যাই বলুন না কেন, প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির আলাদা আলাদা ইউনিক সত্তা আছে। সেই ভিশন মিশন যখন আপনার মনের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে, তখনই কিন্তু আপনার কনফিডেন্স লেভেল, আপনার আত্মবিশ্বাস এবং এর প্রতি যে ভালোবাসা বা এর প্রতি যে আত্মদৃঢ় বিশ্বাস, বা মানুষকে বলতে গিয়ে যে আপনি একটা প্রাউড ফিল করবেন, সেই ফিলিংসটা কিন্তু আসবে। তার জন্য কিন্তু এই জুম সেশন বা জুম মিটিং বা জুম ক্লাস, যাই বলুন না কেন, প্রত্যেকদিন আমাদের দিনে দুবার করে জুম ক্লাস হয়, সকাল 8টায় এবং রাত্রির 8টা এবং 9টায়, এবং একদিন পর একদিন বাংলা, রাইট, বাংলায়। এবং আমরাও কিন্তু, আমি, ইভেন টিঙ্কু স্যার এবং আরো যারা যারা টপ টপ লেভেলের লোক আছে, V6, V5, V4, V3, V2, সবাই কিন্তু প্রতিনিয়ত জুম সেশনের মাধ্যম দিয়ে কিন্তু আমার এডুকেশনটা নেই। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে অরিজিন বা এলজিনেস যে 6 মাস করছেন, 8 মাস করছেন, 1 বছর করছেন, সবাই কিন্তু দেখছেন যে আপনি যে স্টার্টিং মুভমেন্টে যে রেটে করেছিলেন, যে কয়েনটা কিনেছেন, সেই কয়েনটা আজকের ডেটে কতটা পোর্টফোলিও হিসেবে বেড়ে গেছে, কতটা পজিটিভ ভাইব এসছে, এবং আপনার মনের যে ফিনান্সিয়াল যে সমস্যা ছিল, পারিবারিক যে একটা ফিনান্সিয়াল সমস্যা ছিল, সেই রিকভারি করে কিন্তু আজকে আর একটা ভালো জায়গায় আপনি রান করছেন। আপনার ব্যাক মানি থেকে আরম্ভ করে, আপনার পোটেনশিয়াল থেকে আপনার আরম্ভ করে, আপনার ওয়ে অফ টকিং, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং চেঞ্জ। তার বিকজ আপনি অরিজিন করছেন, বিকজ আপনি এলজিনেস করছেন। তো এই এলজিনেস কিন্তু সুদূর প্রসারী, লং লিভ টাইম, মানে নেভার এন্ডিং প্রজেক্ট। তার অনেকগুলো কারণ আছে, তার অনেক কারণ আছে। আপনারা অলরেডি বিগত দিনের মিটিং, বিগত দিনের ক্লাসে কিন্তু অলরেডি দেখেছেন, জেনেছেন। তবুও আমি বলবো যে এই সিস্টেমের মূল ভিশন অ্যান্ড মিশন কি। এই সিস্টেমের মূল ভিশন অ্যান্ড মিশন এটাই যে আমরা এলজিনেস বা অরিজিন পৃথিবীতে এসে, এটা ঠিক কথায়, পৃথিবীতে এত ক্রিপ্টোকারেন্সি আসার পরেও কেন এলজিনেস বা অরিজিন এসে, আজ এলজিনেস বা অরিজিন মার্কেটে কিভাবে দাপটভাবে কাজ করছে, তার প্রত্যেকটা সেগমেন্ট আমি একটু জাস্ট স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু just দেখাতে চাইছি। স্ক্রিন শেয়ার হলে আমাকে একটু বলবেন স্যার। ইয়েস স্যার, শেয়ার হচ্ছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি এখানে সার্চ করলাম এলজিএনএস। সার্চ করার অনেকগুলো পেজ আছে, আমি জাস্ট কয়েন মার্কেটে ঢুকে গেলাম। কয়েন মার্কেটে ঢুকে যাওয়ার পরে সিস্টেমের প্রাইস দেখাচ্ছে $6.17, রাইট। এখানে যদি আমি ক্রিপ্টোকারেন্সি সেগমেন্টে ঢুকি এবং সেখান থেকে যদি র্যাঙ্কিং এ ঢুকি, তাহলে সেক্ষেত্রে আমি কি দেখতে পাবো? সেক্ষেত্রে র্যাঙ্কিং এ দেখতে পাচ্ছি যে আমাদের এলজিএনএসটা 10 নম্বরে কিন্তু র্যাঙ্ক হোল্ড করছে। আমরা জানি প্রত্যেক 24 ঘন্টায় হাজার হাজার কোটি কোটি কয়েন উৎপন্ন হয় এবং হাজার হাজার কোটি কোটি কয়েন কিন্তু নষ্ট হয়ে যায়। এবং পৃথিবীতেও কিন্তু হাজার হাজার কোটি কোটি কয়েন অলরেডি ডেপ্লয় আছে বিভিন্ন ব্লক চেনে। তাহলে সেই দৌড়ে আজ 2 বছর জাস্ট বয়স এই সিস্টেমের, 2 বছর বয়সে এলজিএনএস কিন্তু 10 নম্বর হোল্ডিং করছে, ইটস নট এ জোক। এটা কিন্তু অসম্ভব ব্যাপার, এটা মানে দুর্দান্ত ব্যাপার, রাইট। তাহলে আমরা কিন্তু ট্রেন্ডিং এ ক্রিপ্টোকারেন্সির জগতে এলজিএনএস কে 10 নম্বরে দেখছি, রাইট। এই সেগমেন্টটাকেই যদি আমি মোস্ট, 1 মিনিট, এই সিস্টেমটাকে যদি আমি ব্লক চেনে দেখি, বা 1 মিনিট, এই সিস্টেমটা যদি আমি ব্লক চেনে দেখি, অর্থাৎ আমরা জানি এটা পলিগন ব্লক চেনে চলছে। তাহলে ব্লক চেনের সিস্টেমে কয়েনটা কিন্তু 3 নম্বরে হোল্ড করছে। দেখুন, প্রথমে WTH অর্থাৎ ইথিরিয়াম, তারপরে র্যাপ্ট বিটকয়েন, তারপরে কিন্তু এলজিনেস। অর্থাৎ পলিগন ব্লক চেন সব থেকে ফাস্টেস্ট এবং কম ট্রানজেকশন ফি অনুযায়ী সারা পৃথিবীতে কিন্তু সারা জাগিয়ে ফেলেছে এই ব্লক চেনটা। কারণ এর টিপিএস খুব হাই, ট্রানজেকশন পার সেকেন্ড খুব হাই। এবং এই ব্লক চেনের সব থেকে টপেস্ট এবং হাইয়েস্ট এর মধ্যে 3 নম্বর র্যাঙ্ক করছে এলজিএনএস বা অরিজিন। এটা একটা প্রাউড ফিলের বিষয় যে 2 বছরে কিন্তু এই প্রসেস, এই মেকানিজম আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, রাইট। তার কারণটা কি? তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটাই, এই এলজিএনএস এর মেন ভিশন এন্ড মিশনটা কি। আমরা বিটকয়েনের ক্রিয়েটার বা প্রতিষ্ঠাতা আমরা কেউ জানি না, কম্পিউটার বা কোনো ডেটা সায়েন্স আমাদের সামনে কিছু দেখায় না। সিমিলার টু এলজিএনএস বা অরিজিনের কিন্তু কোনো ডেটা সায়েন্স আমরা দেখতে পাই না, রাইট। কারণ আমরা এটা বুঝতে পারি
যে পৃথিবীতে যত ক্রিপ্টোকারেন্সি এসছে এবং যে ক্রিপ্টোকারেন্সি পৃথিবীর জগতে রেভলিউশন সৃষ্টি করতে চলেছে, অর্থাৎ একটা বিস্ময়কর অবিস্মরণীয় ঘটনা সৃষ্টি করতে চলেছে, এবং যে ক্রিপ্টোকারেন্সির ব্যাকআপে প্রত্যেকটা মানুষের জীবনশৈলী নির্ভরযোগ্য, সেই ক্রিপ্টোকারেন্সির কিন্তু কোথা থেকে অপারেট হচ্ছে, কে অপারেট করছে, কারা এর ক্রিয়েটার, নোবডি নোজ। না ডেটা কোনো আপনাকে ইন্টারনেটের জগতে দেবে, না কোনো উইকিপিডিয়া দেখাবে, না কোনো গুগল দেখাবে, রাইট? তার মানে এটাই যে আজ যদি পৃথিবীর মানুষ জানতে পারে যে বিটকয়েন কে তৈরি করেছে বা বিটকয়েনকে কোথা থেকে অপারেট করা হচ্ছে, তাহলে সেই দেশ বা সেই ব্যক্তিকে কিন্তু যখন তখন কিডন্যাপ হয়ে যেতে পারে, যখন তখন সে বিপদের সম্মুখীন হতে পারে, যখন তখন সেই দেশে যুদ্ধ অবস্থা অবতীর্ণ হতে পারে, রাইট? সেই জন্য বিটকয়েনকে কে ক্রিয়েট করেছে বা কোথা থেকে অপারেট করা হয়, নোবডি নোজ। আজ বিটকয়েনের বয়স 15 বছর প্লাস, আমরা সবাই জানি কম বেশি, রাইট? তাহলে ইট ইজ হিডেন। তার মানে এটাই, বিটকয়েনও ভেবেছিল যখন আমি পৃথিবীতে আসবো আমি এমন একটা সিস্টেম তৈরি করব, এমন একটা ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম চালু করব, যে ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেমে আমার এই কারেন্সিটাকে না কেউ ট্র্যাক করতে পারবে, না কারোর আন্ডারে কন্ট্রোল থাকবে। অর্থাৎ এই জিনিসটা ধীরে ধীরে মানুষের মধ্যে খুব স্প্রেড হবে, এবং এর ভ্যালু আজকের ডেটে যদি 4 টাকা হয়, ভবিষ্যতে 4 লক্ষ টাকা হবে। সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি, রাইট? বিটকয়েন 1 কোটি টাকাও হিট করেছে, এখন 70-80 লাখ টাকা বা 60-70 লাখ টাকা কিন্তু রান করছে। তার মানে বিটকয়েনের সেই চিন্তা ভাবনা ছিল যে ভবিষ্যৎ বিটকয়েন কোথায় যেতে পারে, যার ফলেই তার সমস্ত কিন্তু ক্রিয়েটার, তার ডেভেলপার টিম, নোবডি নোজ। ইন্টারনেটেও তার কোনো ডেটা পাওয়া যায় না। সিমিলার টু আমাদের এলজিনেস বা অরিজিনের কিন্তু কোনো ডেটা পরিষ্কারভাবে পাওয়া যায় না ইন্টারনেটের জগতে, যে এটা কোথা থেকে অপারেট হচ্ছে, কারা তৈরি করেছে। অরিজিন কোন একটা ব্যক্তির নাম, না মানুষের নাম, না কোনো ছেলে, না মেয়ে, না গ্রুপ অফ সায়েন্টিস্ট, নোবডি নোজ। তার মানে এটাই বোঝাতে চাইছি যে অরিজিনও কিন্তু একটা বিশাল রেভলিউশন আনতে চলেছে পৃথিবীতে। কি সেই রেভলিউশন? সেই রেভলিউশনটা হচ্ছে এই, যে আমরা সবাই জানি যে ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম হিসাবে বা ডিজিটাল কারেন্সি হিসাবে অল ওভার ওয়ার্ল্ডের ডলারকেই একমাত্র প্রধান কারেন্সি হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার কাছে যদি ডলার থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেতে গিয়ে যা ইচ্ছা আপনি খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে এভরিথিং, কেনাকাটা, বাইসেল, সমস্ত কিছু করতে পারবেন, রাইট? তার মানে ডলার হচ্ছে এমন একটা লিকুইডিটি ফান্ড, যে ফান্ডের মাধ্যম দিয়ে আপনি সমস্ত দেশে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারেন। কিন্তু এই ডলার বা ইউএসডি তৈরি করতে, এটা একটা প্রত্যেকটা দেশ, নট অনলি ফর আমেরিকা, আমরা জানি এটা আমেরিকারই একটা কারেন্সি, যে কারেন্সি সারা পৃথিবীতে চলে। নট অনলি ফর আমেরিকা, সমস্ত দেশের কারেন্সি তৈরি করতে গেলে সেই দেশের গভর্নমেন্টকে কিন্তু সাইডে তার ব্যাকআপ হিসাবে ব্যাকআপ ফান্ড বা ব্যাকআপ পিসেস মেটাল রাখতে হয়। যেমন আমাদের দেশে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, এই নোটকে আরবিআই ছাপাতে গেলে তার ব্যাকআপ হিসাবে গোল্ড মেকানিজমকে রাখে। গোল্ডকে বন্ড হিসাবে প্রত্যেকটা কারেন্সির ব্যাকআপ হিসাবে রাখে। যদি না রাখতো, তাহলে আজকের ডেটে টাকার মূল্যায়ন বা মুদ্রাস্ফীতি ঘটে যেত। কেমন? ধরেন একটা দেশলে যেটা আপনি কিনছেন 1 টাকায়, সেটা হয়তো যদি এই ব্যাকআপটা না থাকতো, কালকের ডেটে ওই একটা দেশলের দাম 100 টাকাও হয়ে যেতে পারতো। তার মানে এটাই বোঝাতে চাইছি যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যেত, কিন্তু টাকার অবমূল্যায়ন ঘটতো, অর্থাৎ টাকার মূল্য ডাউনফল হয়ে যেত। এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। সেই জন্য প্রত্যেকটা দেশই তাদের কারেন্সি যখনই ছাপায়, তার ব্যাকআপে কিন্তু একটা প্রিসিয়াস থিংস রাখে। যেমন প্রিসিয়াস থিং অ্যাজ লাইক গোল্ড। কিন্তু গোল্ড তো একটা ডিজিটাল অ্যাসেট না, এটা একটা ন্যাচারাল অ্যাসেট, তাই তো? ন্যাচারাল অ্যাসেট মানে প্রাকৃতিক সম্পদ, এটা যথেচ্ছভাবে ব্যবহার মানে বানানো যায় না, প্রকৃতির একটা সম্পদ। কিন্তু আমেরিকা যখন দেখলো যে আমার ডলারটা বা আমার ইউএসডিটা সারা পৃথিবীতে যখন স্প্রেড হয়ে যাচ্ছে, এবং আমার কাছে সমস্ত ইকোনমিক্স পাওয়ার চলে আসে, এবং এই ইউএসডিটিটা তৈরি করতে আমার আরো প্রচন্ড পরিমাণে, অধিক পরিমাণে গোল্ডের প্রয়োজন হচ্ছে, কিন্তু একটা সময় আমি আর গোল্ড পাচ্ছি না, কিন্তু মার্কেটে ইউএসডির ডিমান্ড প্রচুর, তাহলে আমি এই সাবস্টিটিউট থেকে, এই সিচুয়েশন থেকে কিভাবে রিকভারি করব? তখন আমেরিকা চিন্তা করলো যে এই ডলারের পিছনে আমি একটা স্টেবল কারেন্সি তৈরি করি। যে স্টেবল কারেন্সির নাম দিল ইউএসডিটি, এজ লাগে ডিজিটাল কারেন্সি বা স্টেবল কারেন্সি, অর্থাৎ ইউএসডিটি, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ ডলার থেটার। থেটার হচ্ছে একটা কোম্পানি হুইচ ইজ বিলংস ফ্রম আমেরিকা। আমেরিকার একটা কোম্পানি, থেটার কোম্পানি, তারা তৈরি করলো ইউএসডিটি বলে একটা কারেন্সি, যে কারেন্সিটা ডলারের সাথে পেয়ার। আর ডলার পেয়ার আছে কার সাথে? গোল্ডের সাথে। ভালো করে বুঝবেন। অর্থাৎ সিস্টেম বলছে ইউএসডি, ডলারের দাম যদি মার্কেটে বাড়ে, ইউএসডিটির দামও বাড়বে। ডলারের দাম যদি মার্কেটে ঘাটে, তাহলে ইউএসডিটির প্রাইসও কিন্তু ঘাটবে। তখন ওই ইউএসডিটি কিন্তু যথেচ্ছভাবে তারা ছাপাতে শুরু করলো এবং সারা পৃথিবীতে স্প্রেড করে দিল।
এর ফলে কি হলো, এর ফলে সারা পৃথিবীর যত ইকোনমিক্যাল ফান্ডামেন্টাল আছে সমস্ত কিন্তু আমেরিকার আন্ডারে চলে গেল। অর্থাৎ আমেরিকা হয়ে গেল সর্বেসর্বা। অর্থাৎ আমেরিকা চিন্তা ভাবনা করলো যে আই এম দ্য কিং, আই এম দ্য বস অফ দ্য ওয়ার্ল্ড। আমি যেটা আজকে ডেটে বলবো, প্রত্যেক পৃথিবীর প্রত্যেক মানুষকে, প্রত্যেক দেশের প্রত্যেক রাষ্ট্রপতিকে, প্রত্যেক দেশের প্রত্যেক প্রধানমন্ত্রীকে মানতে বাধ্য হবে। কারণ আমার কাছে সামরিক অস্ত্রশস্ত্র বেশি, আমার কাছে ইকোনমিক বল পাওয়ার বেশি, আমার কাছে টেকনোলজি বেশি। অর্থাৎ আমি আজকে ডেটে যেটা ডিসিশন নেবো সেটা পৃথিবীকে আগামী দিনে মানতে হবে। যদি না মানে আমি তাকে গ্লাডিয়েটর রূপে পরিণত করবো, অর্থাৎ দাসত্ব রূপে পরিণত করব। তার মানে আমরা এটা আলাদাভাবে যদি দেখি, এটাই মনে হচ্ছে যে পৃথিবীর সমস্ত ফাইন্যান্স মনে হচ্ছে না যে কোনো না কোনো দেশের আন্ডারে চলে যাচ্ছে, কোনো না কোনো কোম্পানির আন্ডারে চলে যাচ্ছে, কোনো না কোনো প্রেসিডেন্টের আন্ডারে চলে যাচ্ছে, রাইট? এই ক্ষেত্রে আমরা অনেকগুলো এক্সাম্পল আমরা দেখি চোখের সামনে। যেমন রিসেন্ট চোখের সামনে আমরা দেখি যে এক্সপোর্ট ইম্পোর্টের উপরে কিন্তু আমেরিকা একটা এক্সট্রা ট্যারিফ লাগিয়েছিল, অর্থাৎ এক্সট্রা শুল্ক বা এক্সট্রা খাজনা লাগিয়েছিল। অর্থাৎ ধরেন কোনো একটা গেঞ্জি ইন্ডিয়াতে তৈরি করতে যদি 100 টাকা খরচা হয়, সেটা এক্সপোর্ট ইম্পোর্টে এক্সট্রা আমেরিকার ট্যারিফ লাগানোর ফলে আমেরিকাতে সেই গেঞ্জিটা যখন ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়ে গেল, সেই গেঞ্জিটার কস্টিং প্রাইস পড়ে গেল 150 টাকা। সেম কোয়ালিটির গেঞ্জি আমেরিকাতে তৈরি হচ্ছে 70 টাকায় বা 80 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে আপনি বলুন, সেখানকার মানুষ কোন গেঞ্জিটা কিনবে? নিশ্চয়ই যেটা কম দাম 70-80 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে লস কার হলো? এই ক্ষেত্রে লস কিন্তু হলো ইন্ডিয়ার। তখন ইন্ডিয়া বলল যে আমার তো এই বৈদেশিক বাণিজ্য নীতিতে খুব সমস্যা হচ্ছে আমেরিকার এই এক্সপোর্ট ইম্পোর্টের ট্যারিফ লাগানোর জন্য। তখন ইন্ডিয়া ডিসিশন নিল যে আজ থেকে আমি আর ইউএসডিটি ব্যবহার করব না। তাহলে আমি যদি ইউএসডিটি ব্যবহার না করি, তাহলে ইউএসডির সমমূল্য বা ইউএসডির সাবস্টিটিউট হিসাবে আমাকেও একটা স্টেবল কারেন্সি তৈরি করতে হবে। সেরকম ইন্ডিয়া এই চিন্তা ভাবনা করলো, ব্রাজিল এই চিন্তা ভাবনা করলো, সাউথ আফ্রিকা এই চিন্তা ভাবনা করলো, চীনও সেম চিন্তা ভাবনা করলো যে আজ থেকে আমরা আর ইউএসডিটি ব্যবহার করব না। কিন্তু আমাদের দেশের যে বাণিজ্যিকটা হবে, আমদানি রপ্তানি হবে, এক্সপোর্ট ইম্পোর্ট হবে, তার বিনিময়েও আমরা একটা স্টেবল কারেন্সি তৈরি করব। তখন কি করলো, এই 5টা দেশ মিলে একটা স্টেবল কারেন্সি তৈরি করলো, যার নাম দিল ব্রিক্স। BRICS। আমরা অনেকেই নাম শুনেছি। এবং এই স্টেবল কারেন্সিটাও খুবই শীঘ্রই এক্সচেঞ্জে লিস্টেড হয়ে যাবে। এবং তারা বললো যে আমেরিকাকে বলে দিল, তোমার দেশের আমরা ইউএসডিটি ব্যবহার করছি না, আমরা নিজের একটা স্টেবল কারেন্সি তৈরি করছি। আমরা এই স্টেবল কারেন্সির নাম আমরা দিলাম ব্রিক্স। এবং এই স্টেবল কারেন্সি নট অনলি ফর শুধু এই 5টা দেশেই ব্যবহার করবে এমন নয়, সারা পৃথিবীতেও স্প্রেড করে দেবো। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এরকম মনে হচ্ছে যে কোন আমাদের সমস্ত জগতের সমস্ত ফাইন্যান্সিয়াল কোনো না কোনো দেশের আন্ডারে চলে যাচ্ছে। বাট এই চিন্তা ভাবনা তো আমেরিকার প্রেশারাইজের পরেই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল, চীন, আমাদের ইন্ডিয়া, রাইট, রাশিয়া, এই সমস্ত দেশগুলো এইসব প্রেশারাইজের পরেই কিন্তু চিন্তা ভাবনা নিয়েছে। কিন্তু এই চিন্তা ভাবনা যে ঘটবে বা ভবিষ্যতে পৃথিবী যে এরকম ভাবে একটা রেভলিউশন ভাবে একটা চেঞ্জেস হবে, এই চিন্তা ভাবনা কিন্তু অলরেডি অরিজিন বা এলজিনের 14 বছর আগে ভেবে রেখেছিল। অলরেডি 14 বছর আগে ভেবে রেখেছিল। এই একটা ঘটনা গেল। আর একটা ঘটনা দেখি যে আমরা অনেকেই দেখেছি যে ভেনেজুয়েলার মাদুরাইতে আমাদের আমেরিকার সৈন্যরা গিয়ে ওখানকার ইলেক্টেড প্রেসিডেন্টকে কিন্তু রাতারাতি কিডন্যাপ করে তুলে নিয়েছিল। তার কারণ, ভেনেজুয়েলার মাদুরাইতে যে তৈল খনি ছিল, সব থেকে বেশি তেল ওখানে বেশি উৎপন্ন হতো, রাইট? তো আমেরিকা বলল ভেনেজুয়েলাকে যে তুমি তোমার দেশের এই যে মাদুরাইতে যে তৈল খনিগার আছে সেটা তুমি পৃথিবীর কোনো দেশকে বেচতে পারবে না। তখন ওখানকার ইলেক্টেড প্রেসিডেন্ট বলছে কেন? বলছে না, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তুমি যদি না শোনো তাহলে তোমার খবর করে দেবো। তখন কি খবর করে দিল না, রাতারাতি সেখানকার ইলেক্টেড প্রেসিডেন্টকে রাতারাতি কিডন্যাপ করে নিয়ে বন্দি করে তাকে তুলে নিয়ে আসলো, রাইট? তাহলে ভেবে দেখুন, এই ঘটনা আজ ভেনেজুয়েলার সাথে আছে, কালকের ডেটে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে হবে না, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে কোনো গ্যারান্টি নেই। তার মানে এর থেকে আমরা শিক্ষা পাচ্ছি এটাই, যে ইকোনমিক্যাল ফান্ডামেন্টাল যদি কোনো দেশের আন্ডারে চলে যায়, ইকোনমিক্যাল ফান্ডামেন্টাল যদি কোনো প্রেসিডেন্টের আন্ডারে চলে যায়, তাহলে আজকের ডেটে যদি আপনার হাজার বুদ্ধিও থাকে আর আপনার কাছে যদি পয়সা না থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি দাস বনে যাবেন। আপনাকে চাবুকের আঘাতে সমস্ত কথা শুনতে হবে। আমেরিকা বলবে আমার জুতোটা পালিশ করে দে। আপনার বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে, কিন্তু আমার কাছে টাকা নেই, আপনি কিন্তু তার জুতো পালিশ করতে বাধ্য। তাহলে এই চিন্তা ভাবনা কিন্তু অরিজিন 14 বছর 5 মাস আগে ভেবে রেখেছিল যে ভবিষ্যতের পৃথিবী কোন দিকে চলছে।
ভবিষ্যতের ফিনান্সিয়াল সেগমেন্ট কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু অরিজিন 14 বছর 5 মাস আগে ভেবে রেখেছিল স্যার। সেই প্রজেক্টে আজ আপনি অবতীর্ণ হয়েছে, আপনাকে জানতে হবে এই সিস্টেমের ভিশন এন্ড মিশন কি। তখন অরিজিন কি তৈরি করলো, এল জিনেস জাস্ট টেলার স্যার, পিকচার আমি বাকি। এল জিনেসে জাস্ট কমিউনিটি তৈরি হচ্ছে স্যার। এল জিনেস তখন তৈরি করছে, কমিউনিটি তৈরি করতে 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 নিজস্ব স্টেবল কারেন্সি এ লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই এই বছরের মধ্যেই। যে স্টেবল কারেন্সির পেয়ারে থাকবে প্রত্যেকটা এলজিএনএস, রাইট। অর্থাৎ একটা স্টেবল কারেন্সি যখনই তৈরি হবে, সেই এল স্টেবল কারেন্সি এর ব্যাকআপ হবে আমাদের এলজিএনএস, রাইট। তার ব্যাকআপ কি হবে? এলজিএনএস। এবং এই স্টেবল কারেন্সি এই সারা পৃথিবীতে স্প্রেড আউট থাকবে। তার মানে এটাই বলতে চাইছি, ইউএসডিটি যেমন সারা পৃথিবীতে স্প্রেড আউট আছে, স্টেবল কারেন্সি এও সারা পৃথিবীতে স্প্রেড আউট হবে। এবং এই স্টেবল কারেন্সি মাই মানি মাই ওয়ালেট ইন মাই হ্যান্ড কন্ট্রোলে চলবে। অর্থাৎ না কোনো দেশ, না কোনো সরকার, না কোনো কোম্পানি একে কন্ট্রোল করবে। যার কাছে যতটা স্টেবল কারেন্সি থাকবে, সে ততটাই তার ব্যবহার করতে পারবে এবং তাকে কেউ কখনো ট্র্যাক করতে পারবে না, রাইট। এবং এই স্টেবল কারেন্সি এর মাধ্যম দিয়ে কি হবে? স্টেবল কারেন্সি এর মাধ্যম দিয়ে সমস্ত কিছু এক্সপোর্ট ইম্পোর্টের সমস্ত কিছু কেনা বেচা হবে, সমস্ত কিছু ট্রেড হবে, সব সমস্ত কিছু হবে। যেমন এখন ইউএসডিটি দিয়ে সমস্ত কিছু দেশের মধ্যে দিয়ে সমস্ত কিছু হয়, সিমিলার টু স্টেবল কারেন্সি এর মাধ্যম দিয়েও কিন্তু সমস্ত কিছু হবে, রাইট। তো এটা তো গেল একটা স্টেবল কারেন্সি তৈরির একটা ইতিহাস। পরবর্তীতে আর কি হতে পারে? পরবর্তীতে আমরা দেখেছিলাম বাইন্যান্স অ্যাজ এ এক্সচেঞ্জ হিসেবে কিন্তু পৃথিবীতে এসেছিল, আমরা সবাই জানি বাইন্যান্স, রাইট। তো বাইন্যান্স অ্যাজ এ এক্সচেঞ্জ হিসেবে এসেছিল, বাইন্যান্স বলেছিল যে আমার প্ল্যাটফর্মে তোমার কয়েন ট্রেড বাই সেল হবে, তার বিনিময়ে আমাকে একটা ব্রোকেজ চার্জ দেবে। ব্রোকেজ চার্জে ছিল বাইন্যান্সের প্রথম ইনকাম। ব্রোকেজ চার্জে ছিল বাইন্যান্সের প্রথম ইনকাম। কিন্তু বাইন্যান্স যখন দেখলো আমার এই প্ল্যাটফর্মে ধীরে 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 কমিউনিটি বিশাল আকারে বেড়ে যাচ্ছে, তখন বাইন্যান্স কি করলো, নিজস্ব একটা কয়েন, নিজস্ব একটা টোকেন বলেন বা কয়েন বলেন, অলরেডি কিন্তু লঞ্চ করে দিল তার বিএসসি ব্লক চেনে। যে কয়েনটার নাম দিল হচ্ছে বিএনবি, আমরা সবাই জানি। এবং এই বিএনবি কয়েনটাও প্রথমে 3-4 টাকা কিন্তু লিস্টেড ছিল স্যার। আজকের ডেটে সেই বিএনবি 25-30 হাজার টাকা দাম চলে আসছে। অর্থাৎ সিস্টেমে যার কমিউনিটি বেশি থাকবে সেই কিন্তু দেশে লংজিভিটি লার্ন করবে, সেই কিন্তু দেশের প্রধান কমান্ডিং পাওয়ার হবে। অর্থাৎ নট অনলি ফর মানে কোনো ক্রিপ্টো কারেন্সি বলছি, যে কোনো সেগমেন্ট, ধরেন আপনি একটা দোকান খুলেছেন, সেই দোকানে যদি ম্যাক্সিমাম কাস্টমার না আসে, একসময় আপনার দোকানটা বন্ধ করতে হবে। কোনো সরকার যদি সংখ্যাগরিষ্ঠ ভোটিং না হয়, সেই সরকারও কিন্তু গদিচ্যুত হয়ে যায়, পড়ে যায়, রাইট। সিমিলার টু এলজিনেস, ধীরে 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 এত মার্কেট ক্যাপিটাল বাড়া সত্ত্বেও এত কমিউনিটি হোল্ডার বেড়ে যাচ্ছে যে ধীরে ধীরে সেও কিন্তু একটা ভালো জায়গায় চলে এসেছে। যেটা বাইন্যান্সের কমিউনিটি আসার জন্য বিএনবি লঞ্চ হয়েছিল, যে বিএনবি 4 টাকা থেকে আজকে 25-30 হাজার টাকায় চলে এসেছে, রাইট। তো এলজেনেস এর থার্ড পেজে আসছে কিন্তু নিজস্ব ব্লকচেন, যার নাম দিচ্ছে আনুবি ব্লকচেন। এই আনুবি ব্লকচেন, পৃথিবীতে এত ব্লকচেন থাকা সত্ত্বেও আবার নতুন করে একটা ব্লকচেন আসার উদ্দেশ্য কি? আমি বললাম না কিছুক্ষণ আগে যে এটা এখন জাস্ট ট্রেলার চলছে স্যার, পিকচার আমি বাকি। তা পিকচারের এন্ডিংটা ঠিক এরকম হবে, বা পিকচারের সারমর্মটা ঠিক এরকম, যে পৃথিবীতে যত ব্লকচেন আছে সমস্ত ব্লকচেন মারফত আপনি যদি কোনো ডলার বা যাই কিছু ট্রানজেকশন করেন না কেন, কোনো ডলার বা যাই কিছু ট্রানজেকশন করেন না কেন, আপনার তো একটা ওয়ালেট অ্যাড্রেস শো হয়। রাম ধরেন শ্যামকে বিএনবি ব্লকচেন থ্রু একটা $100 ট্রান্সফার করলো, রাইট। তাহলে শ্যাম দেখলো রামের একটা ওয়ালেট অ্যাড্রেস শো হচ্ছে বিএনবি ব্লকচেনের, সেই বিএনবি ব্লকচেন থ্রু $100 রিসিভ হয়েছে। তাহলে শ্যাম যদি চাই ওই ওয়ালেটটাকে বিএসসি স্ক্যানে গিয়ে তার যদি অ্যাসেট অ্যানালাইসিস করে, তাহলে রামের ওয়ালেটে ডলার বাদেও আর কি কি অ্যাসেট, এভরিথিং ইজ ওপেন টু অল, সমস্ত কিছু দেখা সম্ভব। আজ পর্যন্ত যত ক্রিপ্টোকারেন্সিতে যত ব্লকচেন আছে, সেটা ওপেন টু অল, সমস্ত কিছু দেখা সম্ভব। তাহলে শ্যামের যদি মেন্টালিটি খারাপ হয়, যে দেখছে যে রামের ওই ব্লকচেন থ্রু ওই ওয়ালেটে তার ডলার বাদেও 20খানা বিটকয়েন আছে, 10খানা ইথিরিয়াম আছে, 25খানা সোলানা আছে, এরকম বড় বড় অ্যাসেটের কয়েনগুলো তার ওয়ালেটে পড়ে রয়েছে। এবার শ্যামের যদি মেন্টালিটি খারাপ হয়, সে রামের পিছনে লোক লাগিয়ে দিতে পারে, রামকে যখন তখন কিডন্যাপ করে নিতে পারে, রামকে যখন তখন মার্ডার করে দিতে পারে, রাইট। তাহলে মানুষ ক্রিপ্টোকারেন্সি জগতে কেন ঢুকছে? মানুষ ক্রিপ্টোকারেন্সি জগতে এই জন্যই ঢুকছে
ক্রিপ্টোকারেন্সির অর্থ, কথার অর্থ হলো হচ্ছে গুপ্তধন। যে আমার অ্যাসেট, আমার সম্পত্তি যেন সেফ থাকে, সিকিউর থাকে, পৃথিবীর আর পাঁচটা লোক যেন জানতে না পারে। এটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মূল উদ্দেশ্য। কিন্তু এতদিনে যত ব্লক চেন আছে, সব ব্লক চেন গুলোই হচ্ছে এনক্রিপ্টেড, অর্থাৎ ওপেন টু অল। ট্রানজেকশন হ্যাশ যদি ঠিকমতো অ্যানালাইসিস করা যায়, অ্যাসেট অ্যানালাইসিস করা যায়, সমস্ত কিছুই দেখা সম্ভব যে ওই ওই ওয়ালেটে, অ্যাড্রেসে কি কি আছে, কি কি আর অ্যাসেট আছে, রাইট? তাহলে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, আনসেফ ব্যাপার। কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট টাইম in origin has created the one of the best blockchain which is compared the other blockchain, মানে এমন একটা ব্লকচেন তৈরি করছে যে ব্লকচেনটা এনক্রিপ্টেড থাকবে না, ডিক্রিপ্টেড। এবং জেটকে রোল আপ ভাবে তৈরি হলো, অর্থাৎ জিরো নলেজ প্রুফ, অর্থাৎ যখনই কোনো ট্রানজেকশন হবে সেই ট্রানজেকশন কখনো শো হবে না, হিডেন থাকবে, ডিক্রিপ্টেড থাকবে, নট ওপেন, কোনো ট্রানজেকশন তৈরি হবে না। অর্থাৎ ধরেন রাম শ্যামকে $100 পাঠালো আনুবি ব্লকচেন থেকে, তাহলে একমাত্র রাম আর শ্যামই জানতে পারবে যে আমরা দুজনে আদান প্রদান করেছি $100 আনুবি ব্লকচেন থেকে। সেখানে কোনো ট্রানজাকশন হ্যাশ জেনারেট হবে না, থার্ড পার্টিও কোনো কিছু জানতে পারবে না যে রামের ওয়ালেটে কি আছে না আছে। তাহলে পৃথিবীতে যত ক্রিপ্টোকারেন্সিয়ানরা আছে যখনই জানবে যে আনুবি ব্লকচেন বলে একটা ব্লকচেন আছে, যে ব্লকচেনে আমার অ্যাসেট সম্পূর্ণ সেভ অ্যান্ড সিকিউর থাকবে, এবং আমার অ্যাসেটের কোনো ট্রানজাকশন হলে সেখানে কোনো ট্রানজাকশন হ্যাশ জেনারেট হবে না, তাহলে মানুষ সবাই তখন এই ব্লকচেনে ঝাঁপিয়ে পড়বে, তাই না? মানুষ তো সবাই তখন এই ব্লকচেনে ঝাঁপিয়ে পড়বে। তাহলে যখনই আনুবি ব্লকচেনের কমিউনিটি বেড়ে যাবে, তখন আনুবি ব্লকচেনও দেখবে অ্যাজ লাইক সিমিলার টু বাইন্যান্সের মতো, সেও কিন্তু নিজস্ব কয়েন লঞ্চ করে দেবে, যে কয়েনের নাম দেবে আনুবি কয়েন, যেটাও বিট কয়েনের মতনই সাপ্লাই থাকবে 21 মিলিয়ন, রাইট? এবার সেই ক্রিপ্টোকারেন্সিরা যারা আনুবি ব্লকচেনে চলে আসবে, তারা যখনই ওই আনুবি কয়েনকে মাইনিং করতে যাবে, তারা কিন্তু ডাইরেক্ট ডলার বা ডাই দিয়ে করতে পারবে না। তাকে ওই আনুবি ব্লকচেনে আনুবি কয়েনকে মাইনিং করতে গেলে তার লাগবে হচ্ছে স্টেবল কয়েন এ। এবং স্টেবল কয়েন এও কিন্তু ডাইরেক্ট ডলার বা ডাই দিয়ে পারচেস করা যাবে না। তাকে স্টেবল কয়েন এ নিতে হলে তাকে কিনতে হবে এলজিএনএস। ভেবে দেখুন, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। কি সুন্দর মেকানিজম করা রয়েছে পুরো ফিনান্সিয়াল সেগমেন্টটাকে ফ্রিডম করার জন্য। অরিজিনের কি পজিটিভ চিন্তা ভাবনা! এটাই কিন্তু মেন ভিশন। এবং এই আস্তে আস্তে সারা পৃথিবীর সমস্ত ফাইন্যান্স কিন্তু এইভাবে মানুষের আন্ডারে চলে যাবে, যেখানে কে না কেউ কন্ট্রোল করবে কোনো দেশ, না কেউ কন্ট্রোল করবে কোনো প্রেসিডেন্ট, না কেউ কন্ট্রোল করবে কোনো কোম্পানি। দিস ইজ কল মাই মানি মাই ওয়ালেট ইন মাই হ্যান্ড কন্ট্রোল। দিস ইজ কল প্রাইভেসি, ওয়েব 3, ফ্রিডম ফাইন্যান্স। এইটাই হচ্ছে অরিজিন বা এলিজেন্স এর মূল উদ্দেশ্য। এই জন্যই আমরা বারে বারে বলি অরিজিন বা এলিজেন্স হচ্ছে জনহিত কল্যাণকারী প্রজেক্ট, রাইট? এই প্রজেক্টে আপনি কতটা নিতে পারবেন ডিপেন্ড করছে আপনার উপরে। এটা হচ্ছে নেভার এন্ডিং প্রজেক্ট। এটা হচ্ছে কি, নেভার এন্ডিং প্রজেক্ট, রাইট? এই প্রজেক্ট লাইফ টাইম চলে যাবে, আপনি কতদিন এই সিস্টেমে থাকবেন তার ডিপেন্ড করছে সম্পূর্ণটা আপনার উপরে। সেই জন্য বললাম এলজিনেস অরিজিনকে শুধু বুঝতে হবে, রাইট? সিনিয়র কি বলে সেটা শুনলে আমরা নিজেই অ্যানালাইসিস করতে হবে। সিনিয়র কি বললো সেটা শুধু শুনলে হবে না, নিজেকেও অ্যানালাইসিস করতে হবে, তার মাধ্যম দিয়ে আপনাকে জানতে হবে। দেখুন, আমি একটা ট্রানজেকশন কিছুক্ষণ আগে খুললাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই ডে স্ক্যানার থেকে 1 লাখ, 1,11,08,665 ডলার একটা বাইং হয়েছে, যেটা আমি 1 লাখের ফিল্টার করেছি। সেই ফিল্টারটাই এখানে এসছে। এবং এই এই ট্রানজেকশনটা হওয়াতে, বাইং হওয়াতে কি হয়েছে, বাইং হওয়াতে দেখুন ERC-20 তে স্টেবল কয়েন তৈরি হয়েছে, রাইট? এটা দেখানোর জন্য এটা খুললাম। অর্থাৎ আমাদের কিন্তু সিস্টেম অটোমেটিক, আমরা না সিস্টেমকে ডাই বা ডলার দিচ্ছি, তাতে আমরা এলজিনেস তৈরি করছি, রাইট? কিন্তু সিস্টেম যে স্টেবল কারেন্সি তৈরি করবে কোথা থেকে, সেও কিন্তু এলজিনেস বাই করছে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর। বাই করে সে কিন্তু আমাদের অজান্তে অটোমেটিক স্টেবল কয়েনের ব্যাকআপ তৈরি করছে ফিউচারের জন্য। চিন্তা করুন কত সুন্দরভাবে সে মেকানিজম করতে চলেছে, কত সুন্দরভাবে আমাদের ফিনান্সিয়াল সেগমেন্টটাকে ফ্রিডমিটির জায়গা আনতে চলেছে। মানে দিস ইজ কল্ড কোল্ড ওয়্যার, দিস ইজ কল্ড নিঃশব্দ বিপ্লব। মানে আপনি যেহেতু এই সিস্টেমে একজন পার্ট অফ দ্য হোল্ডার, তাহলে ইউ আর এ ওয়ান টাইপ ফ্রিডম ফাইটার, আপনি একজন বিপ্লবী। কিরকম বিপ্লবী? না ও স্বৈরাচারীর বিরুদ্ধে, যে স্বৈরাচারী সারা পৃথিবীতে আজ রাজ করছে, সেই আমেরিকার বিরুদ্ধে। মানে আপনারও শরীরে গায়ে কাটে দেওয়া দেওয়া উচিত যে আপনি অরিজিন বা এলিজিনেস করেন। আপনি একজন ফ্রিডম ফাইটার এই এই নিঃশব্দ বিপ্লবের। কার বিরুদ্ধে? স্বৈরাচারীর বিরুদ্ধে, যে ভবিষ্যতের ফিনান্সিয়াল ফ্রিডম যাতে গ্লাডিয়েটরে না পরিণত হয়, দাসত্ব প্রথায় পরিণত না হয়,
তার জন্য আপনি এখানে সাপোর্ট করছেন, আপনি এখানে যুক্ত হচ্ছেন এবং আরো 5টা মানুষকে তার ফিনান্সিয়াল ফ্রিডমকে, প্রাইভেসি এবং ফ্রিডমিটি আনার জন্য তাকেও আপনি এখানে যুক্ত করছেন। ইউ আর অলসো ফ্রিডম ফাইটার, ইউ আর অলসো বিপ্লবী, এই নিঃশব্দ বিপ্লবে। এটাই হচ্ছে অরিজিন বা এলিজেন্স এর মূল চিন্তা ভাবনা, মূল ভিশন অ্যান্ড মিশন। এই জিনিসটা আপনার মাথায় যখনই ক্লিয়ার হয়ে যাবে স্যার, তখন আপনার আর ভয় লাগবে না, তখন আপনার আর টেনশন লাগবে না। মন প্রাণ খুলে আপনি এই সিস্টেমে কাজ করতে পারবেন, রাইট? তো এই সিস্টেমের আরো কিছু ডেভেলপমেন্ট আমরা টুঙ্কি স্যারের কাছ থেকে শুনবো। আজকে আনবি ব্লক চেনে অনেক কিছু শুনবো, জানবো, রাইট? তো আজকে আপাতত আমার এইটুকুই প্রেজেন্টেশন ছিল। তো থ্যাংক ইউ সবাইকে জুম সেশনে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনারা এই জিনিসটাকে নিয়ে আরো স্টাডি করুন, আরো অনেক কিছু জানুন, আপনারাও শেয়ার করুন, আমাদেরও অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে। শিক্ষার কোনো শেষ নেই, রাইট? তো যত নলেজ শেয়ার হবে, ততই নলেজ মানুষের মধ্যে স্প্রেড হবে, ততই আমাদের এলিজেন্স অরিজিনাল কমিউনিটি বাড়বে, ততই মানুষ সেভ অ্যান্ড সিকিউর জায়গায় যাবে, রাইট? এলিজেন্স একটাই বলবো, এলিজেন্স আপনাকে দিতে এসছে, আপনি কতটা নিতে পারবেন ডিপেন্ড করছে আপনার উপর, রাইট? তো থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ টু টিঙ্কু স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার ওভার টু ইউ স্যার। ওয়েলকাম অমিত স্যার। তো তাপস স্যার, আপনি যদি কমফোর্টেবল জোনে থেকে থাকেন স্যার, আপনি 2-5 মিনিট স্যার, আপনি যে রিকোয়েস্টটা করেছিলেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো বলার জন্য। হ্যাঁ স্যার, কমফোর্ট জোনে আছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। ইয়েস ইয়েস, শোনা যাচ্ছে। আমার টোটাল কমিউনিটি এবং আমার সহযোদ্ধা আছে আজকে উপস্থিত। নাম ধরে আর বলছি না, স্বয়ং চন্দনবাবু আছে। বিষয় যেটা হচ্ছে, আমি বিগত 1 মাস জুমে ঢুকতে পারিনি। আজকে তীরে এসে পৌঁছেছি, কিন্তু লাস্ট শেষ হয়ে যাচ্ছে, ঠেলে ঠেলে পৌঁছতে হচ্ছে। এখন তো আমার এই program হবে, এই মুহূর্তে আমাকে স্যার, পৌঁছাতে তাপস স্যার, হবে সমুদ্রের প্রচুর কথা পাড়ে। কাটছে। শুনতে পাচ্ছেন? প্রচুর কথা কেটে যাচ্ছে স্যার। হ্যালো। কথা কেটে যাচ্ছে, আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। বলছি, হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু কথা কাটছে। বুঝতে পেরেছেন? তো স্যার, আপনার কোনো কথাই শোনা হ্যালো যাচ্ছে না। আপনি স্যার, যেখানে ছাড়ছি, আছেন। আজকে ছাড়ছি, আমি আজকে বলতে পারছি না, নেটের ইস্যু হচ্ছে। ছাড়ুন আজকে। ওকে ওকে, ওয়েলকাম ওয়েলকাম। তো ওয়েলকাম তাপস স্যারকে। তাপস স্যার কোনো প্রবলেমের জন্য কথা বলতে পারছেন না। তো আমাদের অমিত স্যারকে অসংখ্য ধন্যবাদ। অমিত স্যার আমাদের নতুন নতুন কিছু আপডেট বা সিস্টেম সম্পর্কে এডুকেশন দেওয়ার চেষ্টা করলো। তো আমি আপনাদেরকে এবার কিছু জিনিস লাইভ দেখানোর চেষ্টা করব। যেহেতু আমাদের আপলাইন বা আমাদের যারা কলিগ আছে তারা এই মুহূর্তে ফরেন কান্ট্রিতে আছে, সেখানে তারা আমাদের এই সিস্টেম সম্পর্কে যে নতুন আপডেটগুলো তারা পেয়েছে, এখনো আমার কাছে 100% আপডেটগুলো আসেনি। 10% আমার কাছে এসছে, 10%। তো সেই 10% নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো শুরুতে তার আগে কিছু নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। কন্টিনিউ চেষ্টা করি আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য। তো আমরা অনেকে ভাবি, অনেকে বলি এলজিএনএস এর রোড ম্যাপটা কি আছে। তো এলজিএনএস এর রোড ম্যাপ যদি আমরা বুঝতে চাই, তো আমাদের এই সিস্টেমের ভিতরে সর্বপ্রথম আমাদের এন্ট্রি নিতে হবে। কোথায় এন্ট্রি নিতে হবে? সিস্টেমের ভিতরে। সেই সিস্টেমের নাম কি? অরিজিন এলজিএনএস। তো সিস্টেমের ভিতরে ঢুকলে আমরা তাদের রোড ম্যাপটা আমরা অলরেডি দেখতে পাবো। তো এই সিস্টেমের ভিতরে যারা ঢোকেনি, তো তারা এই রোড ম্যাপ সম্পর্কে কোনো আপডেট পাবে না। তো রোড ম্যাপ সম্পর্কে আপডেট নিতে গেলে আমাদের অবশ্যই সিস্টেমের ভিতরে আসতে হবে। তো আজকে আমার কাছে একটা কোশ্চেন এসেছিল। আমি এই কোশ্চেনটা আমার যারা কমিউনিটি আছে তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। হয়তো কোশ্চেনটা ভালো, আবার খারাপ। যে কোশ্চেনটা করেছে তার জন্য খারাপ, এবং আমি যে অ্যান্সারটা দিয়েছি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি তাকে কি অ্যান্সারটা দিয়েছি। তো আপনারা আমি স্যার, দেখা যাচ্ছে? হ্যালো। ইয়েস স্যার, ইয়েস স্যার, দেখা যাচ্ছে। তো দেখুন, এখানে একটা স্ক্রিনশট এসছে আমার কাছে।
কোনো এক লিডার বা কোনো এক ইনভেস্টর আমাকে পাঠিয়েছে, আহ মানসি এই কয়েনের মালিক নেই, টপ 10 হোল্ডার যে সাধারণ মানুষগুলো কিনে রেখেছে, কে রেখে দিয়েছে, তারা যখন খুশি বিক্রি করতে পারে। কি তাই তো? মানে নাম্বার ওয়ান নাম্বার হোল্ডারের কাছে 91.0% কয়েন আছে। 10% বিক্রি করলে কোথায় গিয়ে দাঁড়াবে কয়েনের দাম? এই কয়েনের কন্টাক্ট অ্যাড্রেস কোথায় আছে? জয় বাংলা, জয় নোভা এনএফটি। তো এর উত্তরে আমি তাকে লিখলাম, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? তো যে লিডারের নাম বলেছে আমি মিটিং আর বলবো না, আমার খুব কাছের লিডার এবং তাদের একটা গ্রুপ মিলে ভিয়নের আইডি আছে। তো আমি তাকে লিখেছি, হয়তো আপনি কোনোদিন জুম মিটিং এ থাকেন না, সাথে যে প্রশ্ন করেছেন সেও থাকে না, আর থাকলে এই বাচ্চাদের মতন প্রশ্নের আহ উত্তর যা হোক তাকে বুঝিয়ে দিতে পারতেন। তো যাই হোক, আপনার যে স্যার অরিন্দম স্যারের কাছ থেকে ভিডিও কলে দেখে নেবেন, বা অরিন্দম স্যারের সাথে যারা থাকে দীপেনশীল বা আরো যে সমস্ত লিডাররা আছে, তো তাদের কাছ থেকে দেখে নিতে আমি বললাম। তো এলজিএনএস এর সাথে নোভা এনএফটি তুলনা করছে। তো সেই ভদ্রলোক এলজিএনএস এ কাজ করছে, বিগত দিন ইনকাম করছে, আর আজকের এটা তাকে নোভা এনএফটি নিয়ে প্রশ্ন করেছে, নোভা এনএফটির সাথে এলজিএনএস কে তুলনা করেছে। সে এই প্রশ্নটা শুনে আমার কাছে এসেছে নতুন করে শোনার জন্য, যে স্যার এটার এই কোশ্চেন করেছে, অ্যান্সার কি দেবো? তো আপনারাই বলুন আমাকে তাকে কিভাবে উত্তরটা দেওয়া উচিত। তাহলে আমার এখানে যে ফলগুলো আছে, হয়তো আমি তাকে শেখাতে পারিনি, আর না হলে তার যে ইমিডিয়েট সিনিয়র আছে তারা তাকে গাইডেন্স করতে পারেনি। তো আমি আজকে একটা বড় কথা আপনাদেরকে স্যার, বলবো, যারা এলজিএনএস এখানে কাজ করছেন। এখানে স্যার এখানে একটু অ্যাড করব। যে ছেলেটা আপনাকে বলেছে তার নাম হচ্ছে হাসানুর। সে আগে ট্রেজারি নিফটি করতো। ট্রেজারি নিফটিতে একটা ভালো মোটামুটি টিম হয়েছে। তো ওই হাসানুর বলে যে ছেলেটা মোটামুটি কোনো ক্রিপ্টো সম্বন্ধে সেরকম কোনো নলেজ নেই, প্রথম কথা। যার ফলে বিনা নলেজের কারণে সে নোভা এনএফটি ট্রেজারি নিফটির আর একটা পার্ট, যে পার্টের মাধ্যমে হয়তো কিছু সংখ্যক হয়তো ইনকাম করছে কি করছে না জানি না। তো যার ফলে তার ল্যাক অফ নলেজের জন্য কিন্তু আজ এই কথাটা আপনাকে জানিয়েছে, মানে সম্পূর্ণ তার মানে কি বলবো, একটা আনএডুকেটেড ভাবে কথাটা বলেছে। রাইট স্যার? ওভার টু তো ইউ। যাই হোক, হয়তো আমার ব্যর্থতা যে আমি আমার কমিউনিটিকে শেখাতে পারিনি, এটা আমার বড় ভুল। যে আজকের ডেটে আমার বাবা মাকে কেউ গালি দেবে, আমি সেখান থেকে তাকে মুখ বুজে চলে আসবো, কোনো অ্যান্সার করতে পারবো না। তো হয় আপনারা সেখান থেকে, যে আপনার বাবা মাকে গালি দেবে তাকে হয় আপনার ইচ্ছা মতন মার দিয়ে আসবেন, আর না হলে মাথা নিচু করে ছোট হয়ে চলে আসবেন, দুটোই অ্যান্সার আছে আপনার কাছে। তো অরিজিনে যারা কাজ করছেন, এলজিএনএস যারা কাজ করছেন, সর্বপ্রথম আপনারা এডুকেশন নিন, এবং এডুকেশনটা নেওয়ার পরে আপনারা মার্কেটে মুভমেন্ট করুন। বাট এডুকেশন বিহীন যদি কোনো নেটওয়ার্কার মার্কেটে কাজ করেন, তো এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আপনি নেগেটিভ হয়ে চলে আসবেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো, হয় এডুকেশন নিতে হবে, আর না হলে ইনভেস্ট করে ঘরে বসে থাকতে হবে। কোনো নেটওয়ার্ক করা যাবে না, কাউকে ইনভেস্ট করানো যাবে না। তার কারণ এখানে প্রচুর পরিমাণে খাটনি করতে হয়। যে ভদ্রলোককে আপনি ইনভেস্ট করাবেন, সেও আগামীতে দুই একজনকে নিয়ে আসবে। তার সেই নিয়ে আসার পরে যে রেফার ইনকামটা আসবে, সেটা তুলতে গেলেও কিন্তু তার একটা এডুকেশন দরকার। টারবাইন করতে হবে, ডাই করতে হবে, তারপরে সেটাকে 24 ঘন্টা পরে ক্লেম করতে হবে। প্রচুর পরিমাণে কাজ আছে। তার কারণ বিগত দিন আমরা শুধু ইনভেস্ট প্ল্যানে কাজ করেছি, ওয়ান টাইম ইনভেস্ট, কোথা থেকে সিস্টেম টাকা দেবে তার কোনো আপডেট নেই, আমরা শুধু টাকা তুলতেই থাকি। তো সেই জায়গা থেকে কি হয়, কোনো চাপ থাকে না আমাদের ব্রেনে। আর এলজেন্সে আসতে গেলে কিন্তু খেটে আসতে হবে, খেটে খেতে হবে। তাই আমি বারবার বলেছি, এই প্রজেক্টটা খেটে খাওয়ার প্রজেক্ট, চেটে খাওয়ার প্রজেক্ট না। তো বিগত দিন সমস্ত লিডাররা আমি বলি, যারা আমরাও কাজ করেছি, আমরাও বিগত দিন চেটে খেয়ে এসেছি বিভিন্ন কনসেপ্টে। তো এই প্রজেক্টটাই খেটে খেতে পেরেছি বলে আজকে এই জায়গাটা আসতে পেরেছি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এই জিনিস সম্পর্কে এডুকেশন নিন, সততার সাথে জানকারি নিন, এবং আপডেট দিন। কন্টিনিউ আপনার জুনিয়রদের সাথে কন্ট্যাক্ট করুন এবং তাদেরকে আপডেট দিন। আপনার যারা কাছের মানুষ যে 3 জন আছে, তাদেরকে আপনি আপডেট দিন, তাদের মাধ্যমে তাদের জুনিয়ররা আপডেট পাবে। সবাই একে অপরের সাথে বন্ডিংটা রাখতে হবে। না হলে যদি একজন ব্যক্তির কাছে একদম গ্রাউন্ড লেভেল থেকে প্রশ্ন আসে, আর তার মিডিলে যে 5-7 জন লিডার থাকবে, তারা বসে বসে ইনকাম নেবে, জুনিয়রদের কন্ট্রোল করতে পারবে না। দরকার নেই, কাজ স্টপ করে দিন। হয়তো ভাববেন আমি বড় কথা বলছি, বাট এটা বড় কথা না। আপনার জুনিয়রদেরকে এডুকেশন আপনাকে দিতে হবে। তার কারণ আপনাকে ভিয়ন হতে গেলে 3টে লেগের থেকে আপনাকেও ভিয়ন বানাতে হবে, তারপর আপনি ভিটু হবেন।
এবং তাদেরকে V3 V4 না বানাতে পারলে, V5 না বানাতে পারলে আপনি V6-এ যেতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে এডুকেশন দিন, আর এডুকেশনের অভাবে আমরা সবাই ভুগছি। তো আমরা এডুকেশন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি, আমাদের অমিত স্যার আছে, আমি আছি, আমরা কন্টিনিউ আপনাদেরকে নতুন নতুন আপডেট ক্রিপ্টো সম্পর্কে এনি কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা আপনাদেরকে বিনামূল্যে অনলি ফর এলজিনেসে আসার জন্য আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি কিছু ভুল বলে ফেলি তার জন্য আপনাদের কাছে ছোট ভাই হিসেবে ক্ষমা প্রার্থী। তো আমরা চলে আসি, অনেকে প্রশ্ন করেছেন যে এলজিনেস এর রোড ম্যাপ, তো যে টোকেন আগের থেকে বানানো থাকে না তার রোড ম্যাপ আমি কিভাবে বলবো? আজকে বাড়ি থেকে আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, কোথায় যাব আমার কোনো উদ্দেশ্য ঠিক নেই, তা আমার রোড ম্যাপটা কিভাবে হবে? হ্যাঁ, রোড ম্যাপ তখনই হবে আমি যদি কলকাতা যাই ট্রেনে করে, আমার গন্তব্যস্থল শিয়ালদা, তা আমার রোড ম্যাপ হবে শিয়ালদা। বাট আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, কোথায় যাব কিন্তু আমার রোড ম্যাপ নেই। তাই যে টোকেনের টোকানমিক্স হয় সেই টোকেনের রোড ম্যাপ হয়, বাট এলজিএনএস এর কোনো রোড ম্যাপ নেই। এলজিএনএস এর রোড ম্যাপ যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয়। প্রজেক্ট যেখান থেকে শেষ হবে, এনি কোনো প্রজেক্ট, এলজিএনএস সেখান থেকে শুরু করবে। তাই এলজিএনএস এর কোনো রোড ম্যাপ নেই। যেটা লাইভ হয়েছে সেটাই আজকের ডেটের রোড ম্যাপ, যেটা আগামী 2-1 মাসের মধ্যে প্রজেক্টে আসছে সেটাই এলজিএনএস এর রোড ম্যাপ। তো এই রোড ম্যাপ আমি একটা জায়গার থেকে উদ্ধার করতে পেরেছি, তো সেই উদ্ধারের জায়গাটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। তারপরে দেখাবো একটা ওয়ালেটে যে 89% কয়েন, যে দাদা ভাই আমাকে বলেছে, সেই দাদা ভাই যদি আজকে জুম মিটিং এ থাকে অবশ্যই সেটা দেখতে পারবে, আর না থাকলে সেই দাদা ভাই সারা জীবন আগরতলার সাথে খাটের তলার তুলনা সারা জীবন করবে। তো চলে আসি ট্রেন্ডিং এ, চলে আসলাম। ট্রেন্ডিং এ আসার পরে আমরা দেখবো এলজেনেস। এলজেনেসটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সোজা চলে আসবো। দেখবেন এই যে উপরে অনেকগুলো অপশন আছে, এই যে মার্কেট, নিউজ, কমিউনিটি, তো লাস্টে দেখুন আছে অ্যাবাউট। এই অ্যাবাউটের উপরে আপনার ক্লিক করবেন। তো অ্যাবাউটের উপরে ক্লিক করার পরে একটু আস্তে আস্তে এখানে যে অপশনটা আছে এই রাইট সাইডে, এখানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে এলজিএনএস কি, তো এলজিএনএস এর ইকোসিস্টেম কি আছে, বর্তমান কি কি এলজিএনএস এর ইকোসিস্টেম দেখুন উপরে লেখা আছে সিএমসি এআই। তো এখানে পুরো এলজিএনএস এর ডিটেলসটা আপনারা পাবেন, যে প্রজেক্টগুলো লাইভ হয়েছে তার রোড ম্যাপ, যেটা আমরা পেয়েছি আগামীতে কি কি আসছে সমস্ত কিন্তু আমরা এখান থেকে বারোটা দেখতে পাবো। এবার চলে আসি এলজিএনএস এর ফিউচার বা প্রাইস। তো এলজিএনএস এর রোড ম্যাপ দেখুন নিচে লেখা আছে হোয়াইট ইজ এ ইজ নেক্সট অন এলজিএনএস রোড ম্যাপ। এই রোড ম্যাপে যদি ক্লিক করি তো দেখার জায়গা অনেক জায়গায় আছে স্যার, শুধু আপনাদের বা আমাদের খুঁজে খুঁজে স্টাডি করে বের করতে হবে। এই হচ্ছে এলজিএনএস এর বর্তমান দিনের রোড ম্যাপ। এটা আমার কথা না, এটা কয়েন মার্কেট ক্যাপে সিএমসির যে আপডেট, সেই সিএমসির আপডেট অনুযায়ী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাতে পাচ্ছি। তো এখানে দেখুন সেলস পেমেন্ট, এখানে যেটা গালাবিজ করেছে যে আমাদের স্টেবল যে কয়েন আসছে আগামীতে, বা আমরা গালাবিজের মাধ্যম দিয়ে আমরা ইউএসডিটি এক ব্লকচেন থেকে অন্য ব্লকচেন নিয়ে যেতে পারবো। তো এখানে মার্কেটিং এর যে একে একে যে প্ল্যানগুলো আসছে আমাদের, সমস্ত প্ল্যান দেখুন এখানে আমাদেরকে সাজানো আছে। কে বলছে দেখুন এখানে বড় করে লেখা আছে সিএমসি কয়েন মার্কেট ক্যাপ বলছে। তো আপনারা এখান থেকে প্রত্যেকটা শব্দকে আপনারা কপি করে বাংলা ট্রান্সলেশন করে আপনারা দেখে নেবেন যে এলজিএনএস এর রোড ম্যাপটা কি আছে। তো আপনাদের যদি কপি করতে অসুবিধা হয় তো আপনারা আমাকে চেষ্টা করবেন, বা আপনার ইমিডিয়েট আপলাইন আছে তাদের কাছে বলবেন যে এলজিএনএস এর রোড ম্যাপ কি আছে। এখান থেকে বের করে আমি এটাকে টোটালটাই গ্রুপে পোস্ট করে দেবো এখনই। তো আপনারা এখান থেকে রোড ম্যাপের বায়োডাটাটা পেয়ে যাবেন। তো সিস্টেমের রোড ম্যাপ আমাদের সিস্টেমের ভিতরেই আছে, আপনারা সেখান থেকেও পাবেন। আবার আমি এখান থেকেও কপি করে আমার যারা কমিটি আছে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। আমি এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেস্ট করছি। তো আপনারা এটা ভালোভাবে পড়বেন, তাহলে আপনারা আরো অনেক কিছু আপডেট পাবেন। ডাইরেক্ট আমি রোড ম্যাপটা কপি করে এখানে পেস্ট করলাম, সেই সাথে এটাকে আমি কিভাবে বাংলা করতে হয় আপনারা দেখে নিন। চ্যাট জিপিতে গিয়ে এটা আমরা পেস্ট করলাম, তলায় লিখে দিই বাংলা মানে, তো এখান থেকে আমাকে বাংলা অপশন সব দিয়ে দেবে। তো এই রোড ম্যাপের যে পরবর্তী স্টেপগুলো আছে, পেমেন্ট অ্যাডপশন বাড়ানো, গালাবি সম্প্রসারণ, বাস্তব জীবনে প্রাইভেট স্টেবল পেমেন্ট এবং ক্রস-চেইন পেমেন্ট ট্রান্সফার বাড়ানো, নতুন মার্কেট পার্টনারশিপ প্রবেশ 2026, ইউজার বাড়ানো, অরিজিনের ফাইন্যান্সিয়াল সিস্টেম
সরিয়ে দেয়া, সম্পূর্ণ প্রোটোকল সক্রিয়ভাবে করা, ইন্টারনাল স্টেজ, একটি সম্পূর্ণ সক্রিয় সেলফ মাল্টি চেন ইকোসিস্টেম তৈরি, বিস্তারিত বিশ্লেষণ। তো সমস্ত কিছু তো এখানে এখানে দেওয়া আছে, A to Z দেওয়া আছে, শুধু একটু পড়তে হবে। আমরা না পড়ে আমরা কিন্তু অন্যের কথায় নেগেটিভ হয়ে যাই। তো আমি বাংলাটাও পরবর্তীতে মিটিং শেষ করার পরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমি আবার আসি, কোথা থেকে আপনারা এটা বের করবেন ভালো করে দেখে নিন। যে সমস্ত লিডাররা মার্কেটে কাজ করছেন, সর্বপ্রথম গুগলে যাবেন, কয়েন মার্কেট ক্যাপ ওপেন করবেন। কয়েন মার্কেট ক্যাপ ওপেন করার পরে আপনারা এখানে সার্চ করতে পারেন এলজিএনএস। এলজিএনএস এলজিএনএস সার্চ করবেন, সার্চ করার পরে চলে আসবেন এলজিএনএস এ। আসার পরে দেখুন উপরে লেখা আছে মার্কেট নিউজ কমিটি, এর আস্তে আস্তে সরাবেন হোল্ডার্স। লাস্ট দেখুন অ্যাবাউট লেখা আছে, ABOUT, অ্যাবাউটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একদম লাস্টে এই যে অ্যাবাউট অরিজিনের পাশে দেখুন লেখা আছে EXP এক্সপ্লান WITACMCI, এই যে লেখাটা আছে এম দিয়ে, পাশে ওটা এম এর লোগো আছে, ওই লোগোর উপরে এআই এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আস্তে আস্তে তার যে আপডেট গুলো আছে এখানে পেয়ে যাবেন, এখান থেকে পাবেন। পাওয়ার পরে দেখুন এই যে লাস্টে আরো 5খানা অপশন এখানে দেওয়া আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা অপশন দেওয়া আছে। এই ছটা অপশনের ভিতরে প্রত্যেকটা অপশনে ক্লিক করলে এক একটা তার বায়োডাটা আপনারা খুঁজে পাবেন। এখানে দেখুন আমি একটা এলজিনেসের একটা অপশন ক্লিক করলাম, এখানে তার পুরো বায়োডাটা এখানে দিয়ে দেবে। একটু নেটের প্রবলেম হচ্ছে তাই দিচ্ছে না, প্রসেসিং আছে। তো আপনারা প্রত্যেকটা এলজিনেসের যে আহ কিভাবে মেকানিজমে কাজ করছে, কিভাবে অরিজিন মার্কেট এসছে, আগামীতে কিভাবে কাজ করবে, এর ভবিষ্যৎ কি আছে, রোড ম্যাপ কি আছে, লাইভ কি চলছে প্রজেক্ট, সেই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু সমস্ত তাই কয়েন মার্কেট ক্যাপে কিন্তু লিস্টেড, এবং কয়েন মার্কেট ক্যাপে সেটার বারোটাগুলো তুলে ধরছে। তো আপনারা এগুলো একটু পড়ে দেখবেন, স্টাডি করে দেখবেন, তো অনেক কিছু এখান থেকে আপডেট পাবেন। এবার চলে আসি, আমাদের যারা ইমিডিয়েট সিনিয়ররা আছে তারা যে আপডেটগুলো আমাদেরকে দিচ্ছেন, সেই আপডেটে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম দেখুন এই একটা অপশন এখানে লাইভ জুম মিটিং এর মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। একটু দেখাই আপনাদের, যে জুম মিটিংটা হচ্ছে ফরেন কান্ট্রিতে। এই যে ফরেন কান্ট্রিতে জুম মিটিংটা চলছে, আপলাইন ছিল অখিলেশ শর্মা, অলরেডি V6 অ্যাচিভমেন্ট করেছে। সেই V6 অ্যাচিভমেন্ট করার পর উনি আজকের আমাদের ফরেন কান্ট্রি একটা ইভেন্ট হচ্ছে যে পেমেন্টের নিয়ে। তো সেই পেমেন্টের টোটাল মিটিং এ তারা পার্টিসিপেট করেছে, এবং ওখান থেকে যে আপডেটগুলো আমাদের কাছে আসছে, সেই আপডেটগুলোই আপনাদেরকে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করব। টোটাল ইভেন্টটা হচ্ছে কোরিয়া, খুব সম্ভবত টোটাল ইভেন্টটা কোরিয়া হচ্ছে, আমরা দেখার চেষ্টা করেছিলাম, বাট আমারও যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি আমার পাসপোর্টের কোনো সমস্যার জন্য। তো এখানে যেটা বলতে চাইছে, আমি একটু আপনাদেরকে লাইভ দেখাই যে সিস্টেমের নতুন কি আপডেট আসছে। সিস্টেমের যে নতুন আপডেট আসছে, সর্বপ্রথম বলছে এখানে ইউপে ইউপে আমাদের যে কার্ড আসছে, ইনফিনিটি কার্ড, ইউপে ইনফিনিটি কার্ড। তো সেই কার্ডের বিশেষ অধিকার ইউপে ইনফিনিটি ইউএসডিটি কার্ড। তো এখানে আমরা ইউপি ইনফিনিটি ইউএসডিটি কার্ড ব্যবহার করে সরাসরি ইউএসডিটিতে খরচ করুন, যা ডিজিটাল মুদ্রা এবং ফ্ল্যাট লেনদেনের মাধ্যমে সংযোজক স্থাপন করে। মূল প্রস্তাবনা সত্য কারণে সীমাহীন পেমেন্ট বাস্তবতা অর্জন, এবং নিজ নিজ দেশের নীতির কারণে বাস্তব জগতে ক্রিপ্টোকারেন্সি নগদায়ন করা কঠিন। ডিপে ইনফিনিটি ক্যাশ অটোমেটিক ইউএসডিটিতে রূপান্তরিত করতে সক্ষম করে, যা ডিজিটাল বিশ্বে সংযুক্ত করে। তো এই একটা প্রজেক্ট লাইভ হচ্ছে ভিসা কার্ড, $100 এগেনস্টে আমরা ভিসা কার্ডটা পাবো। আগামী মাসের 20 তারিখের পর থেকে ভিসা কার্ড দেওয়া চালু হবে। আপনারাও নিতে পারবেন, $100 এগেনস্টে পে করে ভিসা কার্ডটা নিতে হবে। তারপরে ওখানে আপনাদের যে পেমেন্টের যে হিস্ট্রিগুলো থাকবে, বা ওখান আপনারা যে ইউপি কার্ড দিয়ে কি কি করতে পারবেন, সে কি কি করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন যে পেমেন্টের কার্ডটা আসছে, সেখান থেকে আপনারা কি কি ডেলি করতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি।
স্যার সর্বপ্রথম দেখুন ক্যাটাগরি। মোবাইলটা আড়াআড়ি করে নেন স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ অমিত স্যার। সর্বপ্রথম দেখুন এখানে ক্যাটাগরি দিয়েছে, যে কার্ডের কি কি ক্যাটাগরি আছে। তো শ্রেণী, খরচের সীমা এবং এটিএম উইথড্রল লিমিট। তো এখানে কি কি বলছে, আইটেম একদম উপরে একক লেনদেন অনলাইন পেমেন্ট, একক লেনদেন অনলাইন পেমেন্ট। লিমিট প্রতি লেনদেনে 2 দিয়ে 6খানা শূন্য দিয়ে আছে, মানে $20 লক্ষ। এই তো স্যার 20 লক্ষ হবে তো অমিত স্যার? ইয়েস স্যার, ইয়েস একক, স্যার। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, $20 লক্ষ আমরা এখানে একক লেনদেন করতে পারবো। না না, 2 লাখ, 2 লাখ, 2 লাখ। দুইয়ের পর পাঁচটা আহ, শূন্য তো। ও হ্যাঁ সরি, 5টা শূন্য, 2 লক্ষ পার ট্রানজেকশন। পার ট্রানজেকশন। তারপরে বলছে বিঙ্গল ট্রানজাকশন পিওএস ব্যয় প্রতি লেনদেন করতে পারবো $5,000। ইউপে টু $5,000 আমরা ট্রানজাকশন করতে পারবো। 3 নম্বর কি বলছে, দৈনিক সীমা অনলাইন পেমেন্ট, মানে $2 লক্ষ প্রতিদিন পর্যন্ত আমরা অনলাইন পেমেন্ট করতে পারবো। দৈনিক লিমিট পিওএস খরচ $60,000 পর্যন্ত আমরা করতে পারবো। সরি, $50,000 পর্যন্ত আমরা এখানে করতে পারবো। মান্থলি লিমিট অনলাইন পেমেন্ট এক $10 লক্ষ পর্যন্ত আমরা করতে পারবো মান্থলি পেমেন্ট। 10 লাখ, হ্যাঁ। ডেলি উইথড্রল লিমিট, মানে আমি ডেলি এটিএম থেকে আমাদের এই কার্ডের মাধ্যম দিয়ে $5,000। তো 5 লাখ সাধারণত টাকা। আমাদের এখানে যেসব, এখানে 5 লাখ যেসব টাকা। এটিএম থাকে, পাঁচ 30,000 লক্ষ টাকা থাকে। টাকা যদি আমাদের এসব যেসব এটিএম থাকে, আমরা যদি এক দুজন হয় তুলি, তো হয়তো আমাদের আর দিতে পারবে না। তো আমরা $5,000 পার ডে সেই এটিএম থেকে তুলতে পারবো। তো আপনারা ভাবুন, আপনাদের কাছে যে এটিএম আছে, প্লাটিনাম, গোল্ড, রুপে যে এটিএম কার্ড গুলো আছে, সেখানে আপনারা 1 লাখ অব্দি আপনারা পার ডে ট্রানজাকশন করার সুযোগ পাবেন। তার বেশি আপনারা তুলতে পারবেন না। 10 লাখ টাকা হলে আপনাকে 10 দিন তুলতে হবে। তো আমাদের অরিজিন কি ফ্যাসিলিটি দিয়েছে, 10 লক্ষ টাকাকে আপনি 2 দিনে তুলতে পারবেন। তো আপনার কাছে দুটো কার্ড থাকে, তো সেই টাকাটাকে আপনি একদিনে তুলতে পারবেন। এবং আপনাকে তার জন্য বড় বড় এটিএম এর কাছে যেতে হবে, যেখানে গেলে আনলিমিটেড টাকা থাকে, মেশিন গুলো থাকবে বড় বড়, সেখানে তুলতে পারবেন, সেরকম এটিএম খুঁজতে হবে। এবার দেখুন এটিএম উইথড্রল লিমিট, মান্থলি লিমিট দিয়েছে $1 লক্ষ। উইথড্রল ফ্যাকচুয়েশন দিয়েছে এখানে আপনার আনলিমিটেড। মানে এটা আমরা যে অনলাইন ট্রানজাকশন করব বা কি এর মেকানিজম, এখন আমরা যত সময় লাইভ না হবে তত সময় আমরা বুঝতে পারবো না। আনলিমিটেড দিয়েছে। তো এই যে প্রজেক্ট গুলো আমাদের লাইভ হচ্ছে, এই প্রজেক্ট গুলো আমাদের কি কি সাপোর্ট করবে বলুন। সর্বপ্রথম সাপোর্ট করবে এলজিনেসকে বিগ রেটের দিক থেকে, এলজিনেসকে বিগ রেটের দিক থেকে সাপোর্ট করবে, যে এলজিএস আগামীতে রেটটাকে স্টেবল করে রাখার জন্য এই সাপোর্ট গুলো, এটা এগুলো হচ্ছে কয়েনের ইউজ কেস, প্রত্যেকটা হচ্ছে কয়েনের ইউজ কেস। দেখুন এখানে যে সেমিনারটা হচ্ছে ফরেন কান্ট্রিতে, সমস্ত সেমিনারের আপডেট গুলো আমরা পাচ্ছি। তো আরো আমাদের আপলাইন যারা আছে তাদের কাছ থেকে আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব। সেই আপডেটটা নিয়ে হয়তো আগামী 1-2 দিন পরে আপনাদেরকে আরো নতুন নতুন আপডেট আমরা দিতে পারবো। তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো, অরিজিন ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রজেক্ট, বেস্ট প্রজেক্ট। অরিজিনকে দেখে কপি করার মতন প্রজেক্ট লাইভে হাজার হাজার এসছে এবং হাজার হাজার পালিয়েও গেছে। তো আজকের ডেটে অরিজিন সেরা। তো অরিজিনের আজকের প্রাইস আমরা মার্কেট ক্যাপ থেকে শুরু করে টোটাল বায়োডাটা, টোটাল আপডেট, সেল বাই সেলিং থেকে শুরু করে কতদিন জন্ম নিয়েছে, কি বৃত্তান্ত, কোনো কিছু অরিজিন কিন্তু লুকিয়ে রাখিনি। 1%, 1% কিন্তু লুকিয়ে রাখিনি। এবার চলে আসি অরিজিন নিজের কাছে যে কয়েনগুলো রেখেছে, আমরা কোথা থেকে দেখব। তো আপনারা একটু ফলো করুন, সার্চ করবেন গুগলে গিয়ে AVI, সরি AVE.ai, এই যে সবাইকে অ্যাভে বলবো ডট একটু কম লাভ রিয়াক্ট দিতে। এত সুন্দর সিস্টেমে প্রজেক্ট, যেখানে লাখ লাখ ডলার পার ডে আর ট্রানজেকশন করার একটা ফেসিলিটি আমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে। তো আপনাদের যদি সিস্টেম থেকে সত্যিই ভালো লাগে, তাহলে বুঝে নেবো যে আপনার এই লাভ রিয়াক্ট, আপনারা কত সিস্টেমটাকে চাইছেন বা সিস্টেম আপনাকে কতটা ফেসিলিটি দিচ্ছে।
বা আপনি কি ফিল করছেন এই এত সুন্দর দুর্দান্ত প্রজেক্টের থেকে। তা আপনার রিয়াকশনের মাধ্যম দিয়ে বোঝা যাবে। সবাইকে এর কাছে রিকোয়েস্ট, যদি মনে হয় যে হ্যাঁ আপনার সিস্টেম আপনাকে অনেকে পজিটিভ ভাইব দিচ্ছে, তাহলে আপনার রিয়াকশন জানান। রাইট? তো আপনাদেরকে বলেন। বলবো যে ab.ai, এই ab.ai এর কাছে গেলে আমরা কি দেখতে পাবো? উপরে একটা সার্চ অপশন আছে, সিম্বল অ্যাড্রেস। এখানে কি আমরা সার্চ করব LGNS। তো abe.com এর কাছে গিয়ে সার্চ করলাম LGNS, ভলিউম দেখাচ্ছে, ক্লিক করলাম LGNS এর উপরে। তো ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, বাই সেলের ক্যান্ডেল, যেহেতু জীবিত থাকলে ক্যান্ডেল আপ ডাউন হবে, আর মরে গেলে ক্যান্ডেল আপ ডাউন হয় না। তো এখানে এবার আমাকে আস্তে আস্তে স্টাডি করতে হবে এবং দেখতে হবে যে আমাদের হোল্ডার্স কার কাছে কত কয়েন আছে। তো আমি এটাকে একটু ডেস্কটপ মুড করে নেবো, তাহলে আমি ভালো বোঝাতে পারবো আর দেখাতে পারবো, পুরো ফেসটা আসবে। তো এখানে সার্চ করলাম LGNS, সার্চ করার পরে LGNS চলে আসার পরে দেখুন এই যে উপরে একটা অডিট বলে একটা অপশন আছে, দেখুন এই যে অডিট। স্যার বড় করে দেখা যাচ্ছে তো? আরে আহ, অমিত স্যার, এই যে রাইট সাইডে দেখুন উপরে হ্যাঁ বলেন। রেডের পাশে অডিট বলে একটা অপশন এসছে, অডিট। এই অডিটের উপরে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। দুটো অ্যারো চিহ্ন আছে ওখানে, তো আমি ভুল করে অন্য অ্যারো চিহ্নতে ক্লিক করেছি। LGNS, এই যে দেখুন এই যে অডিটের উপরে ক্লিক করলে কিছু অপশন এখানে বেরিয়ে এসছে। সেই অপশনের ভিতরে দেখুন লেখা আছে 1.3 বিলিয়ন 780.31% স্টেকিং হয়ে আছে। যে দাদা ভাই প্রশ্ন করেছিলে যে একটা ওয়ালেটে অনেক কয়েন আছে, আপনি লাইভ দেখে নিন। একটা ওয়ালেটে যে কয়েন আছে 1.3 বিলিয়ন, মানে 780.31%, এই কয়েন এই ওয়ালেটে আছে, সেটা আছে আমাদের স্টেকিং। তো আমরা যে কয়েনগুলো স্টেকিং করছি, সেই কয়েনগুলো তো কোনো একটা ওয়ালেটে গিয়ে তো স্টোর হবে। তো সেই স্টোরের হচ্ছে অ্যাকাউন্ট। এই স্টোরের এই অ্যাকাউন্ট হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট। এখানে হাত দিলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে একটা স্মার্ট কন্ট্রাক্ট পলিগনের। এই স্মার্ট কন্ট্রাক্টে কিন্তু আমাদের টোকেনটা আমরা হোল্ডিং করে রাখছি, যার জন্য আমাদের স্টেকিং এর একটা বেনিফিট আমরা সিস্টেম থেকে পাচ্ছি। যেহেতু দেখুন ক্লেম ইন্টারেস্ট ভ্যালিড, এখানে ক্লেম আমরা যে ইন্টারেস্টটা পাই সেটা এখানে দেওয়া আছে। কুইক সোয়াইপের কাছে কত এলজিনেস কত ডাই আছে? 21% আছে, 21.73% আছে কুইক সোয়াইপের কাছে। 21.73% মানে 36.13 মিলিয়ন তার একটা ভ্যালুর এখানে কুইক সোয়াইপের কাছে আছে। ক্লেম ইন্টারেস্ট ভ্যালিড 34.56 মিলিয়ন। সাইলেন্ট, যেটা আমরা স্পাটার টারবাইন করি সেটাকে সাইলেন্ট বলা হয়, তো এখানে $1.1 মিলিয়ন আছে, 6.61। তারপরে একটা অ্যাড্রেস আছে 9.83, এটা এখনো মেনশন করেনি। তারপরে ডিস্ট্রিবিউশন রিওয়ার্ড দেখুন 2.8 মিলিয়ন, 1.69%। ক্লেম ইন্টারেস্ট ভ্যালু সব এখানে লাইভ দেওয়া আছে। এবং টোটাল সাপ্লাই কত হয়েছে, এলপি কারা কারা আছে, এলপি ভ্যালু ভ্যালু 100%। দেখুন এলপি এখানে লিকুইডিটি প্রোভাইডার, তারা 100% দিয়ে রেখেছে। এটা হচ্ছে অরিজিনের টোটাল বায়োডাটা, দেখুন এখানে লাইভ দিয়ে রেখেছে কাদের কাছে কত কয়েন রয়েছে। তো এখানে মালিকের কাছে কোনো কয়েন নেই বা ক্রিয়েটারের কাছে কোনো কয়েন নেই, তার কারণ মালিক পক্ষ বা ক্রিয়েটার পক্ষ যারা আছে তাদের প্রতি 8 ঘন্টায় একটা হিউজ পরিমাণে ইনকাম তাদের কাছে আসছে। তো এবার চলে আসি, আরো কিছু আপডেট আপনাদেরকে দেখানোর আছে। অরিজিনের যদি আরো আপডেট আপনারা নিতে চান এই প্রজেক্টের এখান থেকে, তো কারোর কাছে যাওয়ার দরকার নেই। ABI.ওপেন করার পরে, সিস্টেম ওপেন করার পরে দেখুন উপর থেকে ডান সাইডে থাকে, এটাকে রাইট সাইডে ক্লিক করে এই অডিট অপশন থেকে আবার রিমুভ করতে হবে। রিমুভ করার পরে দেখুন এখানে যে প্রথম ফেজ চলে আসবে,
সিস্টেমের বাইসেল হোল্ডার্স প্রাইস 22,18,714 জন হোল্ডার্স আছে, এবং ইন্টারনাল প্রাইস এত পার্সেন্ট 155, দেখুন সব এখানে টার্ন ওভার 5% সব দেওয়া আছে। এর মানে আমাদেরকে বুঝতে হবে। এবার চলে আসি টোকেন পেয়ার অ্যাড্রেস, ক্রিয়েটার অ্যাড্রেস, ওনার অ্যাড্রেস সব দেখুন এখানে দেওয়া আছে, যে মালিকদের অ্যাড্রেস গুলো সব এখানে দেওয়া আছে। এবার চলে আসি টোকেনের সম্পর্কে আরো যদি আপডেট আমাদেরকে নিতে হয়, তো সোজা চলে যাবেন এই যে টোকেনের হোয়াইট পেপার। আমি এই লিঙ্কটা কপি করে আপনাদেরকে এখনই গ্রুপে শেয়ার করছি, তারপরে আমি সিস্টেমের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অরিজিনের যে প্রোটোকল গুলো আছে। আপনারা এগুলোকে ভালো করে স্টাডি করুন, ভালো করে পড়ুন। আমি গ্রুপে পেস্ট করে দিয়েছি ইন্টারনাল প্রোটোকল। শুধুমাত্র যারা অরিজিনের ভিতরে আছে তাদেরকেই দেবেন, বা আমাদের সিস্টেমের বাইরে যারা আছে তাদেরকে দেওয়ার কোনো দরকার নেই। আপনাদেরকেও রিকোয়েস্ট করবো যারা জুম মিটিং আমাদের কমিটির ভিতরে আছে তাদেরকে দেবেন, এবং যারা অন্য কমিটিতে আছে তাদেরকে এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, তাদেরকে দেবেন আপনি ইউটিউব লিঙ্কটা পাঠিয়ে দেবেন, সেখান থেকে তারা স্টাডি করবে, দেখবে। এই যে অরিজিনের যে ওয়েব 3 এই যে প্রোটোকল আছে ওই হোয়াইট পেপারের ভিতরে, এই প্রোটোকলের ভিতরে চলে যাবেন। তো আগেই বলেছি খ্রিস্টান কমিটির দ্বারা এই প্রজেক্টটা মার্কেটে এসছে। ফুল অরিজিনাল প্রোটোকলকে দেখতে গেলে রাইট বা সাইডে দেখুন এই যে 3 লাইন আছে লোগোর পাশে, এই 3 ডটে ক্লিক করতে হবে, বা 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের সিস্টেমের টারবাইন কিভাবে হয়, এল জিনিস কিভাবে মিন্ট হয়, তারপরে আমাদের অরিজিনাল প্রোটোকল ফাউন্ডেশন কি কি আছে সব দেখুন, এই যে এক একটা রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ইন্টারনাল কল, তারপরে টোটাল প্রজেক্টের বায়োডাটা আপনি এখান থেকে দেখতে পাবেন, কি কি প্রজেক্ট লাইভ হয়েছে, আগামীতে কি কি প্রজেক্ট আসছে, ট্রেজারি কন্ট্রাক্ট কিভাবে কাজ করবে, সেল কন্ট্রাক্ট কিভাবে কাজ করবে, বন্ড কন্ট্রাক্ট কিভাবে কাজ করবে, স্টেক কন্ট্রাক্ট কিভাবে কাজ করবে, ফোমো ওয়ালেট কিভাবে কাজ করবে, টারবাইন মেকানিজম কিভাবে কাজ করবে, ইকোনমি স্টেবল কয়েন কিভাবে ইস্যু হবে, কিভাবে কন্ট্রাক্টে কাজ করবে। তো বায়োডাটা কিন্তু সব আপনাদের হাতে, দেখুন আনবি কিভাবে আসবে সেগুলো এখানে আগামীতে সব আমরা দেখতে পাবো। দেখুন এগুলো সব অরিজিনের প্রজেক্ট, সব ডেপি প্রজেক্ট থেকে শুরু করে অরিজিন ডেস্ক ডেভেলপমেন্ট থেকে শুরু করে অরিজিন প্ল্যান ইনভেশন অরিজিনের নেই কি বলুন। একটা ক্রিপ্টো মার্কেটে থাকতে গেলে যা যা দরকার হয়, অরিজিন প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এখানে 1:1 তারা লাইভ রেখেছে এবং তারা সামনে প্রুভ করেছে। তো আপনাদেরকে দেখতে হবে যে স্টেকিং মেকানিজম, তো অরিজিনের স্টেকিং মেকানিজম কিভাবে আমরা ইনকাম পাবো। তো এর ভিতরে ঢুকলে আমরা স্টেকিং মেকানিজমের ইনকামটা আমরা এখানে দেখতে পাবো, কিভাবে স্টেকিং এর ইনকামটা আমাদেরকে দিচ্ছে। ডাউ রিয়ার্ড বা ডাউপুল দেখুন কিভাবে তারা সাজিয়ে রেখেছে এখানে। তো এই মানেগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি না বুঝতে পাই, তো আমরা কিন্তু সেই স্কুলে পড়তে গিয়ে স্কুলের পিছনে বেঞ্চে বসা যে ছাত্রটা, সে কিন্তু কোনো কিছু পড়বে না, ভয়তে পিছনে বেঞ্চে বসে। এবং আগামীতে তার যে বন্ধু বান্ধব যারা সামনে বেঞ্চে বসে তারা কিন্তু কোনো না কোনো সার্ভিসের সাথে যুক্ত হয়ে গেছে, বাট যে পিছনে বেঞ্চে সে পিছনে পড়ে আছে। তো আপনাদেরকে বলবো মিটিং হলে সামনে বসুন, জুম হলে আগে শুনুন, যেখানে বেঁধে যাবে সেখানে কোর্সেন করুন। করার পরে আপনারা কিন্তু নিজেকে তৈরি করুন। যদি আমাদের এই এডুকেশন গুলো আপনারা নিতে পারেন, সমস্ত কয়েনকে আপডেট আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আপনার সামনে যদি কোনো প্রজেক্ট আসে, সেটাকে আপনি ডেট সার্টিফিকেট দিতে পারবেন গ্যারান্টির সাথে, যে এই প্রজেক্টটা কতদিন চলবে কতদিন চলবে না। তো তার জন্য আমাদের সাথে কমসে কম 6 মাস 1 বছর থাকুন। দেখুন আমাদের অমিত স্যার বা আমরা যে স্টাডি করি, যে যে এডুকেশন গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, সেই এডুকেশন গুলো আপনারা মার্কেটে আউট মার্কেটে 2-1 লাখ টাকা খরচ করেও আপনারা 6 মাস 1 বছরে পাবেন না। বাট সেখানে আপনাদের একটা জিনিস, কয়েন কিভাবে বাই করতে হয়, কিভাবে বাইনান্স ডাউনলোড করতে হয়, কখন স্টপ লস লাগাতে হয়, কিভাবে ফিউচার ট্রেড করতে হয়, এর বেশি আপনি কোনো এডুকেশন পাবেন না ক্রিপ্টো মার্কেটে। বাট আমাদের কাছে কিন্তু ক্রিপ্টো ডেপথের একদম জিরো থেকে শুরু করে সমস্ত নলেজ পাবেন। শুধু এলজিএনএস না, এলজিএনএস বাদেও কিন্তু সমস্ত কয়েন নিয়ে আমরা রিসার্চ করি, এবং সমস্ত কয়েন আপনাদেরকে আমরা আমাদের সাধ্য মতন জানানোর চেষ্টা করি, যে এক একটা প্রজেক্টের কি দম আছে, কেন কয়েনের দাম বাড়বে, কেন কিভাবে মার্কেটে আসছে। তো এইগুলো আমরা সব আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেখুন অরিজিন ডিজিটাল সিভিলাইজেশন সব এখানে দেওয়া আছে, কি প্রোটোকল আগামীতে আসছে ওয়েব 3 প্রোটোকলে। তো অরিজিন ইজ এ 100% ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রজেক্ট। অরিজিনকে দেখে যারা কপি করবে তারা কপি করে যাবে, 2-6 মাস 1 বছর, বড় জোর 3 বছর 2 বছর মার্কেটে টিকে থাকতে পারবে, তার বেশি কিন্তু পারবে না। তো সেই জায়গা থেকে আপনাদের রিকোয়েস্ট করব, অরিজিন ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রজেক্ট একটাই কারণে, আজকে ডেটে আমার মতন মানুষ যে মাস গেলে 80,000 টাকা ইএমআই দিত, সে আজকে ডেটে 24 থেকে 25 লক্ষ টাকা পার মাস ইনকামের একটা রাস্তা আমি তৈরি করতে পেরেছি। যে আমার মার্কেটে যে ঋণগুলো ছিল, আমার আমার দ্বারা যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রত্যেকটা মানুষ আজকের ফাইন্যান্সিয়াল ফ্রিডম। অরিজিন একমাত্র প্রজেক্ট যে এই সারা ওয়ার্ল্ডে
লক্ষ লক্ষ মানুষকে তার ঋণ মুক্ত করেছে। আজকের ডেটে আমরা যতগুলো লোক মিটিং এ আছি, 99.95% মানুষ কোনো না কোনো জায়গায় ঋণে ক্ষতিগ্রস্ত। এবং মানে শেষ জীবনটা ঋণ শোধ করে যেন মরতে পারি সেই রকম টেন্ডেন্সি আমাদের বেড়ে নেয়, এবং ফ্যামিলি নিয়ে যেন সুন্দরভাবে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। বাট বিভিন্ন কনসেপ্টের প্রলোভনে পড়ে আমরা কিন্তু লাইফটাকে শেষ করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অরিজিন সমস্ত জ্বালা বেদনা আমাদেরকে কিন্তু মুক্তি করেছে। এবং আগামীতে যারা অরিজিনের সোয়া পেয়েছে, অরিজিন গড গিফট প্রজেক্ট অরিজিনের সোয়া যারা পেয়েছে, আগামীতে তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবে এবং যাবতীয় লোন চুকিয়ে, ইএমআই চুকিয়ে তাদের মনের যে আশা, ঘর বাড়ি গাড়ি বাংলো, ক্রিপ্টো অ্যাসেট, ডলার, এভরিথিং, এনি কোনো তারা শখ বিলাসিতা করতে পারবে অরিজিন থেকে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, মন দিয়ে কাজ করুন। অরিজিনে ভিওয়ান হতে পারলে একবারে কষ্ট, ভিওয়ানের পরে আর কোনো কষ্ট নেই। এবং আমরা যদি অরিজিনটাকে বুঝতে চাই তো আমাদের কন্টিনিউ জুম মিটিং আসতে হবে। জুম মিটিং এ না আসলে আমরা কিন্তু আপডেটটা পাবো না। তো আমি দুই একটা কোর্সের নেবো, যে কোনো একটা হ্যান্ডরাইজ নেবো, যেহেতু আমার জন্য এখনো অনেক লোক রাস্তায় বসে আছে। আমি সেখান থেকে কন্টিনিউ মিটিং করতে করতে আমি জুমে অ্যাটেন্ড করেছি। তো একটা হ্যান্ডরাইজ নেবো, যদি কারোর কোনো কোর্সেন থাকে ওয়ান হ্যান্ডরাইজ, এনি কোনো কোর্সেন যদি থাকে, যারা নতুন এসছে রিকোয়েস্ট করবো তাদেরকে হ্যান্ডরাইজ করতে বারণ করব। যারা 2-6 মাস আমার মিটিং বা অরিজিনের সাথে যুক্ত আছে সেই সমস্ত লোকগুলো হ্যান্ডরাইজ করবেন। এবং কঠিন থেকে কঠিন প্রশ্ন আপনারা তুলে নিয়ে আসবেন। কৃষ্ণেন্দু মিস্ত্রি স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়া আছে। নমস্কার টিঙ্কু স্যার। নমস্কার স্যার। এই সঙ্গে সকলকে আমার নমস্কার। আহ, একটা মার্কেটে প্রশ্ন এসেছিল, প্রশ্নের উত্তরটা আমি ঠিকঠাক মানে মানে দিতে পারিনি। সেটা হলো এটা, যে আমাদের আজকে মার্কেট ক্যাপ প্রায় নয় নয় করে প্রায় 9 বিলিয়নের কাছাকাছি। তো সেই হিসাবে 1 থেকে 15-র মধ্যে যদি দেখা যায় আমাদের, সরি মানে 10 থেকে 15-র মধ্যে আমাদের পয়েন্টটা মানে দেখা উচিত, কিন্তু সেটা দেখাচ্ছে না। এর কারণটা কি একটুখানি যদি বলে দেন তাহলে আমার বলতে সুবিধা হয় আমাদের। হুম, কারণটা একমাত্র কয়েন মার্কেট ক্যাপই জানবে স্যার। আর আপনি যেটা বলেছেন 100% সঠিক, আপনাকে লাইভ দেখিয়ে দিই। কয়েন মার্কেট ক্যাপ তখনই আপডেট দেবে তার যখন সিস্টেমে যখন টোটালটাই 100% পাবে। দেখুন এই যে মার্কেট ক্যাপের এখানে জিরো দেওয়া আছে, মার্কেট ক্যাপের নিচে দেখুন জিরো দেওয়া আছে। তো হুম। কয়েন মার্কেট ক্যাপের তার যে রুলস রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশনের জন্য এখনো পর্যন্ত নিচে জিরো জিরো রেখে দিয়েছে। পরবর্তীতে যে নতুন আপডেটগুলো আসবে অবশ্যই সময়ের সাথে সাথে দেখবেন সব কিছু কমপ্লিট হয়ে যাবে। যারা আপনাকে কোশ্চেন করবে শুধু কয়েন মার্কেট ক্যাপকে তাদেরকে ফলো করতে বারণ করবেন, বলবেন কয়েন মার্কেট ক্যাপে সর্বপ্রথম আমরা যখন কাজ করেছিলাম তখন কয়েন মার্কেটে ক্যাপে কিন্তু এলজিএনএস লিস্টেড ছিল না। তো সবার বলা বক্তব্য যে কয়েন মার্কেট ক্যাপে নেই, কয়েন মার্কেট ক্যাপে নেই। আরে বাবা, কয়েন মার্কেট ক্যাপে থেকেও অনেক কয়েন স্ক্যাম করে তো পালিয়ে গেছে। কয়েন মার্কেট হ্যাঁ। ক্যাপে থেকে অনেক কয়েন স্ক্যাম করে পালিয়ে গেছে। তো র্যাঙ্কের দিক থেকে কোনো ব্যাপার না, মেন ব্যাপার হচ্ছে একটা মানুষের, দেখুন যে মানুষগুলো দেখবেন খুবই সুন্দর দেখতে, মিষ্টি কথা বলে, তারপর অনেকে দেখবেন গলায় তুলসীর মালা টিক্কি নিয়ে ঘুরে বেড়ায়, অনেকে মাথায় টুপি নিয়ে হুজুর হয়, দেখবেন এইসব মানুষের মধ্যে দেখতে খুব ভালো, কথা খুব মিষ্টি, বাট তাদের ভিতরে কিন্তু অনেক কিছু খারাপ আছে। তো আমাদের ইস্যু ধরলে অনেক কিছু ইস্যু পাবেন, আপনি নেগেটিভটা খুঁজে বের করবে কি ইস্যু। বড় বড় এক্সচেঞ্জে নেই, কেন নেই, কিসের জন্য নেই সেগুলোকে বুঝতে হবে। একটা কয়েন এক্সচেঞ্জে লিস্টেড করলেই তো, বাইন্যান্সে লিস্টেড করলেই তো ওখানে 10টা 20টা বিটকয়েন বাইন্যান্সকে গিফট করতে হবে যদি উপজে যায়। আর বাইন্যান্স যদি উপজে অরিজিনের কাছে আসে যে আপনার কয়েনটা আমাকে লিস্টেড করুন, আপনার কাছে বড় প্রোটোকল আছে, আপনার কাছে বড় ম্যান পাওয়ার আছে। তো এই যে 22 লক্ষ গ্রাহক যদি এই জিনিসটাকে বাইন্যান্সে লিস্টেড করার পরে বাই সেল করে, বাইন্যান্সের প্রচুর হিউজ ইনকাম হবে। তো অরিজিন সেটাকে চাইছে না, অরিজিন সেটাকে চাইছে না বাইন্যান্সকে টাকা দেওয়ার। এর আচ্ছা। মধ্যে অনেক লজিক আছে স্যার, সেই লজিকের মাধ্যম দিয়ে কিন্তু মানুষকে বোঝাতে হবে। বাট মার্কেটে যে সমস্ত লিডার গুলো আছে তারা ভীষণ বোঝে, ভীষণ এডুকেটেড পার্সন, বাট তাদেরকে আপনি বোঝাতে পারবেন না। তাদেরকে এটুখানি বোঝান যে সততার সাথে কাজ করতে হলে, জীবনে বাঁচতে হলে অরিজিনে আসতে হবে আপনাকে। সততার সাথে বাঁচতে হলে, জীবনে বাঁচতে হলে এলজিনের সাথে আসতে হবে। তার কারণ এলজিনের ছাড়া মুক্তি দেওয়ার কেউ নেই, এটা আপনাদের বা সবাইকে মানতে হবে। তাই এলজিএনএস এর যে প্রোটোকল গুলো আছে, কিভাবে টাকা দিচ্ছে, কেন দিচ্ছে, সিস্টেম কতদিন দিতে পারে, তাদের প্রোটোকল কি আছে, এগুলোকে বুঝতে হবে। প্রজেক্ট কি আছে,
বাট আস্তে আস্তে সময়ের সাথে সাথে আজকে জিরো দেখছেন, আগামী 1 বছরের মধ্যে আরো অনেক কিছু দেখতে পারবেন স্যার। অরিজিনের নিজস্ব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আসছে, সেটাও দেখতে পাবেন। তো আচ্ছা। তাদেরকে বলবেন যে অরিজিনের যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কোথা থেকে বের করতে হয়, না আমি তারাও যখন দেখবেন ওটা দেখ, হয়তো জানে না। স্যার আমি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে যখন ওটা বার করলাম, ঠিক আছে, হ্যাঁ, তখন বলছে হ্যাঁ, এটা ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বার করছো সবই ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ আছে, কিন্তু তোমার যে এত মার্কেট ক্যাপ, সেটা দেখো তোমার তোমার যে 1 থেকে 15 যে থাকার কথা, সেখানে কিন্তু তোমার হচ্ছে কি কয়েনটা কিন্তু নেই, ঠিক আছে। হলো। তো আমি সত্যি, তাতে আপনার আপনার অসুবিধাটা কোথায়? আমার কোনো আপনার অসুবিধা coin নেই। যে কি আমি হচ্ছে, আমার না দিক না থেকে, আপনাকে বলছি না, আপনি তাকে বলবেন যে স্যার আপনার অসুবিধা কোথায়, মার্কেট ক্যাপ মানলাম আছে, বাট আপনি কি জানেন পুরোটা এই যে মার্কেট ক্যাপের নিচে টোটাল ভলিউম গুলো দিতে গেলে কি কি প্রোটোকল আছে, সেই প্রোটোকল গুলোকে আগে ফলো করুন। যে কয়েন মার্কেট ক্যাপে এলজিএনএস লিস্টেড ছিল না, ব্যাস মানলাম লিস্টেড ছিল না, লিস্টেড হয়েছে। কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ছিল না, প্রথমে বলা ছিল ডিসেন্ট্রালাইজ, তো আস্তে আস্তে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জেও আসছে, আগামীতে বাইন্যান্সেও আসছে, আপনারা এটাও শুনে রাখুন। আগামীতে এলজিএনএস বাইন্যান্সেও আসছে, আচ্ছা। কয়েন জিকোতে আসছে, তারপরে গেট ডট আইওতে আসছে। অলরেডি আপনার এই মুহূর্তে মনে হয় লিস্টেড হয়েছে অল ইন এক্স বলে একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, সেখানেও এসছে। বাট সিস্টেম এমন ভাবে চাইছে, আপনি যদি কোনো কয়েন, এটা ভালো করে বুঝুন, আপনি যদি কোনো কয়েন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে বিক্রি করেন, তো আপনাকে তো 5% দিতে হচ্ছে না, দিতে হুম। হচ্ছে কি? না। তো 5% যদি না দেন, তাহলে সিস্টেমের কাছে যদি কোনো ইনকাম না আসে, তো সিস্টেম প্রজেক্টটাকে কিভাবে চালাবে? কয়েন মার্কেট ক্যাপ কয়েনের বায়োডাটাকে আপডেট দেয় এক্সচেঞ্জ ট্রেডিং করার জন্য। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অন্য কারোর মাধ্যম দিয়ে চলে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ব্যক্তিগত স্বাধীনভাবে চলে। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের চার্জেস কম বাই সেল করার জন্য, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের চার্জেসটা বেশি। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের সিকিউরিটি 100% রিস্ক, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের সিকিউরিটি 100% আপনার কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে দরকার সিকিউরিটি, দ্বিতীয় দরকার আমার কয়েনটাকে বাই সেল করে ক্যাশ করার বা ডলার করার মতন ক্ষমতা আমার দরকার। তো সব দিক থেকে সুবিধা আমাদের অরিজিন দিয়েছে। তো আপনি যদি এলজিএস থেকে ইনকাম করে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে সেল করেন, আর যদি ডেভেলপারের কাছে কোনো ইনকাম না আসে, তো ডেভেলপার কিভাবে সিস্টেমটাকে চালাবে, সেই প্রশ্নটা আগে নিজেকে করুন। ক্লিয়ার স্যার? তো যাবতীয় কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। তাদেরকে বলুন সময়ের সাথে সাথে আমাদের সাথে থাকুন, মার্কেট ক্যাপ যেটা কমতি আছে আমাদের সেটাও দেখাবে। তো শুধু মার্কেট ক্যাপ ওখান থেকে না, আমরা এখান থেকেও দেখতে পারবো। এই যে ট্রেডিং ভিউ বা ডেস্ক টুল, দেখুন ডেস্ক টুলে গিয়ে আমরা মার্কেট ক্যাপ দেখতে পারবো অরিজিনের। তো আমরা এক জায়গাকে কেন বেশি গুরুত্ব দিচ্ছি, এখানে গিয়েও দেখুন এলজিএনএস, এই যে এলজিএনএস এর মার্কেট ক্যাপ দেখুন এখানে দেখাচ্ছে 8.565 বিলিয়ন। তো এবার ছোট্ট করে একটা প্রশ্ন আপনাদেরকে আমি করছি, এখানে 8.65 বিলিয়ন মার্কেট ক্যাপ দেখাচ্ছে, বাট ডেক্স স্ক্যানারে গেলে আপনি কি দেখতে পাবেন? বিলিয়ন মার্কেট ক্যাপ। এবার ডেক্স স্ক্যানারে দেখুন আপনি হোল্ডার্স দেখতে পাবেন 18,12,961। আবার ব্লক চেনে গিয়ে আপনি হোল্ডার দেখতে পাবেন, আপনি সোজা ব্লক চেনে চলে যাবেন, পলিগন ব্লক চেনে গিয়ে এলজিএন সার্চ করবেন, সেখানে গিয়ে হোল্ডার দেখতে পাবেন 22 লক্ষ প্লাস। যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা কয়েন মার্কেট ক্যাপও দেখাচ্ছিল। তো এখানে গিয়ে আপনি সার্চ করবেন হোল্ডার্স, 22 লক্ষ প্লাস হোল্ডার আপনার দেখাবে ব্লক চেন। তো আপনি ব্লক চেনকে বিশ্বাস করবেন না এই অ্যাপ্লিকেশনটাকে বিশ্বাস করবেন বলুন? তো আমাকে বিশ্বাস করতে হবে ব্লক চেন। তো কয়েন মার্কেট ক্যাপ একটা অ্যাপ্লিকেশন, কয়েন মার্কেট ক্যাপ ঠিক তার সময় অনুযায়ী যে নতুন নতুন আপডেটগুলো আসবে, সেই আপডেটের সময় দেখবেন এই বিলিয়ন যে মার্কেট ক্যাপ অটোমেটিক দেখবেন এটা আপডেট হয়ে যাবে। দেখুন এখানে কত হোল্ডার্স আছে, 22,18,796। কিন্তু ডেস্ক টুলে, এই ডেস্ক টুলের ভিতরতেই খুলেছি আমি, বাট এখানে হোল্ডার দেখাচ্ছে আমার 18,12,961। তো এটা হচ্ছে একটা ডেক্স স্ক্যানার। এরা যতদিন না আপডেট দেবে নতুন, ততদিন নতুন নতুন যে ভিতরে যে 2-6 মাসের যে কাজগুলো আছে সেই আপডেট গুলো এরা দিতে এখনো দেয়নি। যখন দেবে তখন লাইভ দেখিয়ে দেবে। তো আমাদেরও মার্কেট ক্যাপ অটোমেটিক আপনি দেখতে পারবেন কয়েন মার্কেট ক্যাপে। ওই কয়েন মার্কেট ক্যাপে মার্কেট ক্যাপ দেখার পরে তারপরে দেখবেন নতুন আর একটা ইস্যু আপনাকে তুলে দেবে। তার কারণ সে কোনো স্ক্যাম প্রজেক্টে কাজ করে, তার ব্রেনে যেটা আছে সে সেটাই তুলে ধরবে। ক্লিয়ার স্যার?
আচ্ছা স্যার, আর একটা আছে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি ওই এক্ষুনি যেটা আপনি করছিলেন না, সার্চ করতে গিয়ে দুটো এল জিনিস আছে, এটা 1 ইয়ার আর 2 ইয়ার। স্যার এইটা এই যেটা কেন দেখা এটা, এবং দুটো মানে কোন দামেরও একটা জায়গাটায় বলুন, হ্যালো। কোন জায়গাতে সার্চ করতে গিয়ে কোথায় দেখায়? ডেস্ক টুলে না? ডেস্ক টুল না তো ডেস্ক স্ক্যানার মনে হচ্ছে তোমার। ডেস্ক টুল, হ্যাঁ ডেস্ক টুল। LGNS। হুম। আচ্ছা, এই যে 2 ইয়ার এখানে আর কি থেকে দেখাচ্ছে? এই দামের যে স্যার এখানে একটু হালকা মানে এই যে মানে ফারাক দেখায়, ঠিক আছে। এবং 1 ইয়ার আর 2 ইয়ারটা, এটা পার্থক্যটা কি আছে স্যার? একটু একটু যদি বলে দেন খুব ভালো হয়। 1 ইয়ার আর 2 ইয়ার, তো এটার পার্থক্য দেখতে গেলে একটু স্টাডি করতে হবে। স্টাডিটা আপনাকে লাইভ দেখিয়ে দিই। এখানে দেখুন কি লেখা রয়েছে, পলিগন কুইকসব V3। কি লেখা আছে? পলিগন কুইকসপ V3 এটা। আর এটা দেখুন লেখা আছে LGNS। এটা কি লেখা আছে? এটা V2 আছে, ওটা V3, এটা V2। তো V3 আর V2 এর মানেটা কি? এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। V3 হচ্ছে নিউ আপগ্রেশন, মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের যে পুরনো কোডিং গুলো ছিল তার থেকে নতুন আপগ্রেশন V3। ক্লিয়ার? তো আচ্ছা আমাদের পলিগনে কুইক সোয়াপ আছে পলিগন ব্লকচেনের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এবং V2। তো V2 তে আমাদের লিকুইডিটি আছে দেখুন 444.13 মিলিয়ন ডলার। হুম হুম। তো এবার আস্তে আস্তে আমাদের নতুন যে আপগ্রেশন এসছে V3, তো আমাদের ব্লকচেনটা কিন্তু বা এলজিএনএস কিন্তু পলিগন ব্লকচেনের কুইকসপ V3 তেও লিস্টেড করেছে। মানে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। তো V3 তে যখন লিস্টেড করেছে, কতদিন আগে লিস্টেড হয়েছে? 1 বছর একবার। আগে যখন লিস্টেড হয়েছে। তো এটা হচ্ছে কুইকসপ V3। তো V3 তে আমাদের লিকুইডিটি কত আছে? 44.36K। হুম। এই V2 V3 এরা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। তাই 1 বছর আগে V2, 2 বছর আগে, আর 1 বছর আগে V3 তে লঞ্চ করেছে। ক্লিয়ার? আচ্ছা এবং আগামীতে যদি কুইকসোয়াইপের আপগ্রেড ভার্সন V4 আসে, তো সেই হ্যাঁ। V4 এও লিস্টেড হবে। যদি যেদিন থেকে লিস্টেড হবে দেখাবে, সেদিন থেকে যে 6 মাস বা 1 দিন 2 দিন ডেটা সেই দিন থেকেই পাবেন। তো যাই হোক, মিটিং এ অনেক কিছু বলার থেকে, কোশ্চেনের অ্যান্সারের শেষ থাকে না। নেগেটিভ, লাখো নেগেটিভ থাকবে। আর এটা মনে রাখবেন, নেগেটিভ না থাকলে পজিটিভ হয় না। হ্যাঁ লাইট স্যার, একদম। জ্বালাতে গেলে দু রকম জিনিসই আমার দরকার, নেগেটিভ পজিটিভ। তো যাই হোক, অরিজিন নাম্বার 1 প্রজেক্ট, বেস্ট প্রজেক্ট। যারা অরিজিনের সাথে 1 বছর 6 মাস আছে অবশ্যই বুঝতে পারবেন অরিজিন আপনাদেরকে কি দিয়ে গেছে আর আগামীতে কি দেবে। যারা অরিজিনে আছেন, আজকের এখানে যে 87 পার্টিসিপেট আছে, আগামীর করোড়পতি 1 থেকে 2 বছরের মধ্যে সবাই নিজেরা মেনে নেবেন, মানতে বাধ্য। আগামীর করোড়পতি আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকুন। সময়ের সাথে সাথে নতুন নতুন আপডেট দেওয়া হবে। নেক্সট মিটিং এ আরো নতুন নতুন আপডেট দেওয়া হবে। তো তত সময় মন দিয়ে কাজ করুন, নেগেটিভকে বর্জন করুন, পজিটিভকে কাছে রাখুন। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। গুড নাইট মাই অরিজিন ফ্যামিলি মেম্বার।